যে আজকে পুরো একটা ক্যাম্পেইন করি, হ্যাঁ? যেহেতু আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন নাই, সেক্ষেত্রে একটা ক্যাম্পেইন করে দেখি কিভাবে কি কাজ করে। মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন আরকি ভিতরের দিকের সাথে। এদিক থেকে আপনি ক্যাম্পেইন শুরু করার জন্য যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এই অপশনটাতেও ক্লিক করতে পারেন। আর এই যে উপরে একটা ক্রিয়েট অপশন আছে এদিকেও আপনি ক্লিক করতে পারেন। এদিকে আপনার কি আছে ক্যাম্পেইন আছে, অ্যাড গ্রুপ আছে, কনভার্সন অ্যাকশন আছে, অ্যাসেট আছে। অ্যাসেট বলতে কি বোঝাইতেছে? অ্যাসেট বলতে বোঝাইতেছে আপনি অ্যাড রিলেটেড যত রকমের অডিয়েন্স আছে, কিওয়ার্ড আছে, কনটেন্ট আছে, এই যে বিষয়গুলো আছে এগুলোর আমরা অ্যাসেট বলতেছি। মানে একটা অ্যাড বানাইতে গেলে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে ওইগুলোর অ্যাসেট বলতেছে। কনভার্সন অ্যাকশন কি? মানে আপনি কি কনভার্সন করাতে চাইতেছেন? আপনি কি মানে সেল জেনারেট করতে চাইতেছেন, লিড চাইতেছেন নাকি চাইতেছেন ওই জিনিসগুলো নিয়ে দাঁড়ায় দিয়ে কথাবার্তা বলে। অ্যাড গ্রুপ হচ্ছে ফেসবুকের আমরা এই যে অ্যাড সেট জানতাম ওইটারই গুগলের সাথে গুগলের ভাষায় অ্যাড গ্রুপ বলে। ঠিক আছে? তো ক্যাম্পেইনের ভিতরে যদি আমরা ক্লিক করি, ক্যাম্পেইনের ভিতরে ক্লিক করলে দেখবেন যে আমাদের গুগল অ্যাডের ভিতরে যেরকম অবজেক্টিভ টপিক চাইছো ওইরকম অবজেক্টিভ চাইবে। তো এদিকে কি আছে? হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ? ক্যাম্পেইন অবজেক্টিভটা আপনার কি দিয়ে এটা আপনার কাছে জানতে চাইতেছে। তো আপনার কি ক্যাম্পেইন অবজেক্টিভ কি আছে? প্রথমে সেলস আছে, এরপরে লিড আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন আছে, লোকাল স্টোর ভিজিট আছে, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস। ঠিক আছে? তো এই দিকের যে কয়টা দেখছেন ৪টা ৫ ৬ ৭টা। এই ৭টা যে ক্যাম্পেইন অবজেক্টিভ দেখতেছেন এই ৭টা অবজেক্টিভের ভিতরে আগে ছিল ৮টা। এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা ২টা আলাদা, আলাদা পার্ট ছিল আগে। ২টা একসাথে করে দিয়েছে। এরপরে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস। ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস জিনিসটা কি? মানে আপনার কোনো গোল থাকবে না। আপনি যে কোনো সময় ওই অ্যাডটা যেকোনো দিকে মুভ করাইতে পারেন। এটা আপনি সেলস এর দিকেও মুভ করাইতে পারেন, আপনি এটা অ্যাওয়ারনেস এর দিকেও মুভ করাইতে পারেন, আপনি এটাকে লিডের দিকেও মুভ করাইতে পারেন। ঠিক আছে? তো ওইটা হচ্ছে আপনি তখন এটার মানে ইচ্ছামত অপটিমাইজ করতে পারবেন নেটকে। তো আপনি সেলস যখন করবেন তখন হচ্ছে যে শুধু সেলস আসবে। যখন আপনি লিড নিবেন তখন শুধু লিড আসবে। যখন আপনি ওয়েবসাইট ট্রাফিক নিবেন শুধু ওয়েবসাইটে ট্রাফিক যাবে। কোনো সেল টেল আসবে না। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আপনি অ্যাপগুলোর প্রমোশন করবেন। অ্যাওয়ারনেস কনসিডারেশন তো বুঝেনি। মানুষের কাছে যাবে, মানুষকে জানাবে এই বিষয়গুলা। লোকাল স্টোর ভিজিটের ক্ষেত্রে আপনার আপনার যে লোকাল স্টোর আছে বা আপনার যে গুগল মাই বিজনেস আছে, গুগল বিজনেস প্রোফাইলের উপরে তার অ্যাডগুলো রান করবে। বুঝতে পারছেন? এখন কোন সময় কোন জিনিস করবে? আমরা তো সবসময় সেলস নিয়েই কাজ করি। কিন্তু কথা হচ্ছে যে সেলস নিয়ে কাজ করতে গেলে আপনার ইনিশিয়ালি আপনার ১ম এ অ্যাওয়ারনেস করতে হয়। অ্যাওয়ারনেস করানোর পরে এরপর কনসিডারেশন স্টেজে নিতে হয়। কনসিডার করানোর পরে এরপরে গিয়ে বলা হয় যে ভাই সেল করো, কিনেন। তো আপনি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এর যে পার্টটা আছে আমরা ১ম এ এটা দিয়েই শুরু করি। ঠিক আছে? এই ২ টা পার্ট এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা এট এ টাইম ২ টা কাজই করে দেয়। তো ২ টা একটা কাজ করার পর এরপর আপনি সেলস এ মুভ করতে পারেন। তার আগে আপনি যদি ওয়েবসাইটে একদম নতুন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে হয়। মানে এটা একদম টপ অফ দা ফানেলের কাজ। টপ অফ দা ফানেলের কাজ কি? ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যায়। যে ট্রাফিকটা গেছে তারা তো অলরেডি অ্যাওয়ার হইছেই। অ্যাওয়ার হইছে দেখে তো তারা ওয়েবসাইটে গেছে। তাদেরকে আরো অ্যাওয়ার করার প্রোডাক্ট সম্পর্কে। প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করায়া এরপরে কনসিডার করাবো, এরপরে গিয়ে সেলস করাবো। ঠিক আছে? লিডের ক্ষেত্রেও সেম। ট্রাফিক নিবে ওয়েবসাইটে, লিড সম্পর্কে জানাবে, লিড কালেক্ট করবে, লিড কালেক্ট করার আগে তারে অ্যাওয়ারনেস কনসিডার করাবে, এরপরে গিয়ে হচ্ছে সে লিডটা নিবে। অ্যাপের ক্ষেত্রেও সেম, অ্যাপে তো ডাইরেক্ট প্রমোশনই করে, অ্যাপের ভিতরে এত ইয়ে করার কিছু নেই। তো এরকম করে আপনি এদিক থেকে যে জিনিসগুলো আছে মানে ফানেলিং এর যে স্টেপটা আছে আপনি টপ অফ দা ফানেলে কি রাখবেন, বটম অফ দা ফানেলে মিডল অফ দা ফানেলে কি রাখবেন, বটম অফ দা ফানেলে কি রাখবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যেভাবে ফানেলিং রেডি করবেন ওইভাবেই আপনি করবেন, কিন্তু ফানেলিং সবসময় শুরু করতে হচ্ছে অ্যাওয়ারনেস দিয়ে, শেষ করতে হয় সেলস দিয়ে। সেলস এর পরে আরো অনেক কিছু রাখা যায়, কিন্তু আদর্শ যে সেলস ফানেল আছে ওটা শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে, কমপ্লিট হয় সেলস দিয়ে। সরি, হ্যাঁ অ্যাওয়ারনেস দিয়ে শুরু হয়, সেলস দিয়ে শেষ হয়ে যায়। তো এদিক থেকে আমরা ধরেন প্রথমে ইনিশিয়ালি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই করি। করার পর এদিকে আমরা বলতেছি চুজ অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন গোল। আপনি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অবজেক্টিভও নিছেন, কিন্তু এটার থেকে আপনি আসলে কি অবজেক্টিভ চাই, মানে আপনার এইটার থেকে কি গোল, আপনি ওর কাছ থেকে কি চান, এই জিনিসটা আপনার জিজ্ঞেস করতেছে। যে কি আছে? রিচ, ভিডিও ভিউ, ক্লিক। আমরা জানি যে কোনো অ্যাড বা যে কোনো অ্যাড মানে যারা অ্যাড সেল করে, যেসব কোম্পানি অ্যাড সেল করে তারা ২ টা জিনিসের উপরে টাকা কাটে। একটা হচ্ছে ইমপ্রেশন বেসিস আর একটা হচ্ছে ক্লিক বেসিস। দেখেন ইমপ্রেশন কোনটা? রিচ হলে ইমপ্রেশন হয়, আপনার ভিডিও ভিউ হলেও ইমপ্রেশন হয়, আর ক্লিক করাতে ক্লিক হয়। তো এই ২ টার কারণেই তো টাকা নিতেছে। কারণ আপনি আসলে কি করতে চাইতেছেন? আপনি কি ভিডিও ভিউ করতে চাইতেছেন নাকি ক্লিক করাতে চাইতেছেন? যদি ভিডিও ভিউ করতে হয় তখন আপনি এদিকে ক্লিক করেন।
এবার নিচে দিয়ে দেখেন লেখা আছে রিচের ক্ষেত্রে কি লেখা আছে, রিচ and many people possible used to video or image, আপনি ভিডিও দিতে পারেন ইমেজও দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে গেট মোর ভিউজ ভিডিও অ্যাডস, এই যে আমরা যে ইউটিউবের উপরে যে অ্যাড গুলো দেখি এটাই হচ্ছে ইউটিউব অ্যাডস। এখানে দেখেন লেখা আছে স্কিপেবল অ্যাড ইন স্ট্রিম ফিড অ্যাড এন্ড শর্টস অ্যাড, আপনার এই যে অ্যাডটা দিবেন আপনি যে ভিডিওর উপর অ্যাডটা চালাবেন ওইটা হচ্ছে আপনার ইউটিউবের ভিতরে দেখাবে, যে ভিডিওর ভিতরে দেখেন স্কিপেবল অ্যাড 15 সেকেন্ড পরে স্কিপ করে দেওয়া যায়, 3 সেকেন্ড পরে স্কিপ করে দেওয়া যায়। এরপরে ধরেন আপনার কোনো একটা রিলস দেখতেছেন ওই রিলসের মাঝখান দিয়ে অ্যাড আসা করে, এই জিনিসটা হচ্ছে ইউটিউবের ভিতরে যে জিনিসটা দেখেন তখন এই জায়গা থেকে অ্যাডটা দেওয়া হয়, বুঝতে পারছি। যদি ক্লিক করেন ক্লিকের ভিতরে কি হবে, আপনার ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে বা আপনার ওই ওর যে অডিয়েন্স নেটওয়ার্ক গুলো আছে ওই অডিয়েন্স নেটওয়ার্ক গুলোর ভিতরে ডিসপ্লে এর মতো কাজ করবে, বুঝতে পারছো, ওই দিকে ক্লিক করতে পারবে। তারপর হচ্ছে কি আছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ দিলে আপনার এটাই আসবে, এটাই ইউটিউবে আসবে, ইউটিউব অ্যাড যেটা আমরা বলি সচরাচর। কন্টিনিউ দিলাম। এবার একদম আসছেন আপনার মেইন যে পার্টটা আছে ওই মেইন পার্টে, এইদিকে দেখেন কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো কমপ্লিট করলে আপনার গুগল অ্যাড কমপ্লিট করা হয়ে যায়। এদিকে কি আছে প্রথমে ক্যাম্পেইন সেটিংস, ক্যাম্পেইন সেটিংস এর ভিতরে অনেকগুলো পার্ট আছে, যেমন ক্যাম্পেইন নেম, মাল্টি ফরম্যাট অ্যাডস, বিড স্ট্র্যাটেজি, বিড এন্ড ডেটস, নেটওয়ার্কস, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, রিলেটেড ভিডিও, এরপর আছে অ্যাড গ্রুপ, এটা কিন্তু ক্যাম্পেইনের ভিতরে সব কাজ, কিন্তু ফেসবুকের ভিতরে কিন্তু আমরা এত কিছু পাই না, ফেসবুকে এত কিছু দেয় ক্যাম্পেইন লেভেলে, ক্যাম্পেইন লেভেলে আমরা দেখি স্পেশাল ক্যাটাগরি আছে কিনা, আমি সিবিও লেভেলে অ্যাড চালাবো না এবিও লেভেলে অ্যাড চালাবো, ওই জিনিসটা আমি এবি টেস্ট করবো কিনা শেষ কাহিনী, আর কিছু কিন্তু এদিকে নাই। কিন্তু দেখেন এদিকে কিন্তু অনেক কিছু আছে ক্যাম্পেইন লেভেল। এবার অ্যাড গ্রুপ লেভেলে যদি যান অ্যাড গ্রুপ লেভেলের ভিতরে দেখেন অ্যাড গ্রুপ নেম, অডিয়েন্স এক্সপেনশন, এরপরে কি আছে এটা কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আপনি গেলে দেখবেন যে কিওয়ার্ড আছে, টপিকস আছে, প্লেসমেন্ট আছে, কোন কোন জায়গায় অ্যাড দেখাবেন, মানে ইন ডিটেল আপনার সবকিছু করতে হয়। এবার অ্যাডের ভিতরে গেলে আপনার যে অ্যাডটা যেটার উপরে অ্যাড দিবেন ওই অ্যাডটা এদিকে প্লেস করতে হয়। বিডের ভিতরে গেলে কি আছে, আপনি কত বিড করতেছেন, কত ডলার বা কত সেন্টে আপনি বিড করবেন ওই জিনিসটা এদিকে উল্লেখ করে দিতে হয়। তো আমি যদি শুরু থেকে একটু 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 করে দেখি আস্তে আস্তে বুঝতে পারবেন। সব একদম নরমাল যদি ফেসবুকের মতো মনে করেন আপনি ফেসবুকের মতোই, কিন্তু ফেসবুকের থেকে একটু বেশি জিনিসের পত্র এদিকে আছে। আচ্ছা, ধরেন ওয়াইটি ক্যাম্পেইন নেম দিয়েছি ওয়াইটি অ্যাডস, যে কোনো কিছু দিতে পারেন আপনি, আপনি নিজের যেদিকে ডেট ডলার ফলা যা আছে আমরা ফেসবুকে যেমন দিতাম ওইরকম করে দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। মাল্টি ফরম্যাট অ্যাডস, এখন আপনারা জিজ্ঞেস করছে যে আপনি যে অ্যাডটা দিবেন এটা কিভাবে দিবেন, আপনি কি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড দিবেন, নাকি ইন ফিড অ্যাড দিবেন, নাকি শর্টস এর অ্যাড দিবেন, আপনি কোন জায়গায় অ্যাড দিবেন। কারণ এই স্কিপেবল অ্যাড কোনটা, স্কিপেবল অ্যাড হচ্ছে আপনার যেটা স্কিপ করা যায়, 15 সেকেন্ড পরে স্কিপ করে দেওয়া যায়, 5 সেকেন্ড পরে স্কিপ করে দেওয়া যায় ইউটিউবের ভিতরে, বা 10 সেকেন্ড পরে স্কিপ করে দেওয়া যায়, বিশেষ করে 15 সেকেন্ডই। তো ওই 15 সেকেন্ডের পরে যে স্কিপ করে দেওয়া যায় ওইটা আমরা বলছি স্কিপেবল অ্যাড। এরপরে কি আছে ইন ফিড অ্যাড, ইন ফিড অ্যাড কোনটা, ইন ফিড অ্যাড হচ্ছে আপনি যদি একটু ইউটিউবের ভিতরে ঢুকেন, আইবো কিনা জানি না, ওটা প্রিমিয়াম কিনা, আইনি। এই পার্টটার ভিতরে এই পার্টটার ভিতরে যে অ্যাডটা আসে একদম ইউটিউবে ঢুকলে প্রথমে যে অ্যাডটা আসে ওই অ্যাডটারে বলা হয় মানে ইনফিড অ্যাড, মানে ফিডের ভিতরে অ্যাড, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে আমি যদি কিছু সার্চ করি দিয়ে, ধরেন আমি এদিকে সার্চ করলাম, ধরেন এই জিনিসটা সার্চ করলাম, কারণ ওই কথা রিলেটেড আমি যে কিওয়ার্ডটা সার্চ করছি ওই কিওয়ার্ড রিলেটেড যদি কোনো অ্যাড থাকে, এরকম কিছু কি সার্চ আছে, ধরেন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, ওই রিলেটেড যদি কোনো কিছু এদিকে থাকে সেক্ষেত্রে এই উপরের পার্টে দেখবেন স্পন্সর্ড লেখা আসে। কারণ আমার এই জিমেলটা চেঞ্জ করি,
এই যে দেখেন একটা অ্যাড, ইনফিড অ্যাড, গুগল অ্যাডস এর নিজস্ব এটা ইনফিড অ্যাড। এই যে অ্যাড কিভাবে বুঝছি আমি, এদিকে সাইন আপ বাটন দেওয়া আছে, অবশ্যই এদিকে স্পন্সর্ড লেখা আছে, স্পন্সর্ড গুগল অ্যাডস। ঠিক আছে, এরকম এটা এই যে ফিডের ভিতরে আছে এটা আমরা বলেছি ইনফিড অ্যাডস। যখন আমি শর্টসে যাব, শর্টসে যদি কোনো অ্যাড থাকে সেক্ষেত্রে ওই শর্টসের ভিতরে যে অ্যাড গুলো আসে ওইগুলোর আমরা বলছি শর্টস অ্যাড। এই যে শর্টসের ভিতরে অ্যাডস, ঠিক আছে, এটা আমরা বলছি শর্ট অ্যাডস। আপনি আসলে কোন জায়গার ভিতরে অ্যাডটারে প্লেসমেন্ট করবেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কি অ্যাডটারে ইয়াতে লাগাবেন, মানে স্কিপেবল করবেন, না ইনফিট করবেন, না শর্টসে রাখবেন, এটা আপনার ইচ্ছা। আর আপনার যদি মনে হয় যে আমার সবচেয়ে বেশি ট্রাফিক থাকে হচ্ছে আমার শর্টসে, সেক্ষেত্রে আপনি শর্টসে রাখবেন। যদি মনে হয় যে আমার মানুষ কন্টেন্ট দেখতে পছন্দ করে তাহলে আপনি লং ফরম্যাট ইন স্কিপেবল অ্যাডের ভিতরে রাখবেন। আপনার যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট ফিডের ভিতরে ঢুকলে আপনারটা দেখুন, এটার উপর ডিপেন্ড করে আপনার বিডের উপরে, বিডটা বেশি থাকতে হয় ফিডের ভিতরে দিলে। তো ওই ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনি ফিডের ভিতরে দিতে পারেন। আর আপনাদের দেশে বা বাইরের দেশে যে কাজগুলো আসে সেক্ষেত্রে আপনার এগুলো হয় হচ্ছে যে মিউজিশিয়ান যারা আছে, মিউজিশিয়ান টাইপ বা ধরেন আহ, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আসে হচ্ছে ইউটিউব এসইওর জন্য। কারণ ইউটিউব এসইও তো যত কিছুই বলেন, আপনি আলটিমেটলি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন। কিওয়ার্ড নিয়ে যতই কাজ করেন অর্গানিক্যালি যাইতে অনেক মুভ করতে অনেক সময় লাগে। কারণ কিওয়ার্ড কি করে উপর নিচে হয়, উপর নিচে হয়, কিন্তু আপনি যখন অ্যাড কনসিস্টেন্টলি অ্যাড চালাবেন তখন কিন্তু আর কিওয়ার্ড উপর নিচে হওয়ার কোনো রাস্তা নেই, কারণ আপনি টাকা দিয়ে রাখছেন। ওই ক্ষেত্রে ইউটিউব এসইও যখন কাজ করবেন তখন আপনার গুগল অ্যাড জানতে হবে, কারণ যত কিছুই করেন ভাই দিন শেষে আপনার গুগল অ্যাড ইউটিউবের ভিতরে। বুঝতে পারছেন? এই যে যত কিছুই বলেছে ইউটিউব এসইও এই করি সেই করি দিয়ে ভাইরাল করে দেই, ভাইরাল করে আপনি করেন না, আপনার কিওয়ার্ড এসইও করেন না, আপনি ভাইরাল করে হচ্ছে গুগল অ্যাড। বুঝতে পারছেন? তো দেখবেন যে অ্যাড চালাই দিয়েছেন, $50 $100 অ্যাড চালাই দিয়েছেন, হ্যাঁ অটোমেটিক দেখবেন যে 1 লাখ 1 লাখ 1.5 লাখ ভিউর উপরে গেছে, আরো বেশি যাবে। ঠিক আছে, তো ওইরকম করে আপনার গুগল অ্যাড জানতে হবে, ইউটিউবের যদি এসইও করতে হয়। তো এদিক থেকে যদি আপনি স্কেলেবল অ্যাড দেন সেক্ষেত্রে দিবেন। আর স্কেলেবল অ্যাড কোনটা দিবে, কোন সময় দিবেন, ফিড অ্যাড কোন সময় দিবেন, আর শর্ট অ্যাড করতে হবে কোন সময় দিবেন। সোজা কথা হচ্ছে যেদিকে আপনার ক্লায়েন্ট আছে ওইদিকে আপনি দিবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি কোনো মিউজিশিয়ানের অ্যাড চালাচ্ছেন বা ধরুন কোনো মিউজিক ভিডিওর অ্যাড চালাচ্ছেন বা সামথিং এরকম টাইপ কোনো কিছু করতেছেন, তখন আপনি সবসময় স্কেলেবল অ্যাড রাখতে হবে। ইন স্ট্রিম অ্যাড যেটা মানে ভিডিওর উপরে, মানে একটা ভিডিওর উপর আরেকটা অ্যাড যখন চলে ওইটাকে আমরা ইন স্ট্রিম অ্যাড বলি। তো ইন স্ট্রিম অ্যাড রাখতে হবে। ইন ফিড অ্যাড এদিকে রেখে লাভ হয় না। আপনি যদি কোনো চলমান কিছু যদি আপনি ইন ফিড অ্যাডের ভিতরে দেন, ধরেন আমার একটা ভিডিও আছে, আমি চাই যে আরো 1 লাখ মানুষ দেখুক, 2 লাখ 3 লাখ, ধরেন 1 মিলিয়ন মানুষই দেখুক, ওইটা যদি আমি ইন ফিডের ভিতরে দেই ওইটা কিন্তু মানুষ দেখবেন। আপনি কোনো সময় ফিডের ভিতরে ওয়েবে ভিডিও দেখেন, আপনি ক্লিক করে ভিডিও দেখেন, ঠিক আছে, ঠিক না? আর যাদের নেটওয়ার্ক মানে যারা এমবি দিয়ে ইউজ করে, এমবি ইউজ করে যারা ইউটিউব চালায় তারা আরো আগে দেখেন, তাদের ওই অটো অটো ওপেনিং এর অপশনই বন্ধ থাকে। যারা ওয়াইফাই কানেক্টেড থাকে তাদের তো অটো ওপেন হয়ে যায়, আর যারা ডাটা ইউজ করে তাদের অটো ওপেন হয় না। অটো যেহেতু ওপেন হয় না সেক্ষেত্রে আপনার ওই ইন ফিডের ভিতরে আপনি গানের ভিডিও চালাই দেন বা কোনো একটা মিউজিক ভিডিও চালাই দিয়েছেন, ওটা জীবনও মানুষ দেখবো না, শুনবো হতো না, কারণ ওইটার ভিতরে সাউন্ড অফ থাকে। ওইসব টাইপ ভিডিও এদিকে দেওয়া যাবে না। এদিকে কি দিবেন, স্টিল টাইপ যেগুলো আছে, স্টিল স্কোয়ার টাইপ যে অ্যাড গুলো আছে ওইগুলো আপনি দিতে পারেন, ওই ইন ফিডে ফিডে দিতে পারেন ওইসব টাইপ জিনিসপত্র। বুঝতে পারছি? শর্টস এর ভিতরে কি দিবেন, শর্টস এর ভিতরে হচ্ছে শর্টস টাইপ যদি কোনো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওইগুলা দিয়ে নিজের গ্রোথটা বাড়াইতে পারেন। বুঝতে পারছি বিষয়টা কোন জায়গাতে কি দিবেন। আর সবসময় যদি মনে করেন যে এরকম হয় যে আপনি অ্যাডটা চালাইতেছেন আরেকটা চ্যানেলের উপরে দেখানোর জন্য, আমরা কিন্তু এই গুগল এর ভিতরে ধরেন উনি হচ্ছে আমার কম্পিউটার, আমি ওনার চ্যানেলের উপরে অ্যাড দিতে পারবো, আমার অ্যাড, যদি উনিরা রেস্ট্রিক্টেড না করে থাকে। তো ওইরকম ক্ষেত্রে কি করতে হয়, আপনার 15 সেকেন্ডের ভিতরে যা আছে করে দিতে হয়। যেমন ধরেন ফুড পান্ডার যে অ্যাড গুলো হয়, আহ, তাজা খাবার পেতে আজই লগ ইন করুন বা আজই সাইন ইন করুন ফুড পান্ডা, এরকম টাইপ যে কথাটা কইলো, সে কিন্তু 15 সেকেন্ড সময় নেয়নি, সে ধরেন 5 সেকেন্ডের ভিতরে কথা কয়ে দিচ্ছে। তো বাকি যে 10 সেকেন্ড সময় আছে ওই 10 সেকেন্ড পরে কইছে, 10 সেকেন্ডটা পরে রাখছে, কিন্তু প্রথম যে হ্যাঁ টাইটেল জায়গায় কথাটা আছে সে প্রথম 5 সেকেন্ডে বলে দিচ্ছে বা 3 সেকেন্ডে বলে দিচ্ছে। ঠিক আছে, বা শহরের সবচেয়ে ভালো ডিল পেতে আজই সাইন আপ করুন ফুড পান্ডা অ্যাপে, এরকম টাইপ যে কথাবার্তাগুলো তারা বলে, এই কথাগুলো কেন বলে শুরুর দিকে বলে যায় যাতে আপনি অ্যাডটা যখন দেখতেছেন, যখন আপনি একটা ভিডিও দেখতে গেছেন আর একটা ভিডিও যখন আপনি মানে ভিডিও ওপেন হয়েছে ওইটার সাথে যখন অ্যাডটা আসছে তখন 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনি ওর থিমটা বুঝে ফেলেন।
এরপরে যে পরবর্তী সময় আছে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে দেখাবে কিছু না কিছু রেখে দিয়েছে। মেইন যে টপিকটা আছে 15 সেকেন্ডের প্রথম 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে সে বলে দেয়। বুঝতে পারছি? তো ওইরকম টাইপ কন্টেন্ট যখন ক্লায়েন্টের সাথে ক্রিয়েট করবেন তখন হচ্ছে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে মেইন কথা ঢুকাবেন, এরপর 15 সেকেন্ডের ভিতরে আপনি ধরেন মিউজিক রাখলেন, অন্যান্য কথাবার্তা রাখতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এদিকে ইন ফিডটা অফ করে দেই, শর্টসে থাকবো কারণ ভিডিও দিব। ঠিক আছে? বিড স্ট্র্যাটেজি দেখেন, বিড স্ট্র্যাটেজি এদিকে অফ হয়ে রয়েছে। কেন অফ হয়ে আছে? কারণ আপনার এখনো এদিকে কোনো ধরনের বিড স্ট্র্যাটেজি করা যায় না। মানে ইউটিউবের ক্ষেত্রে বিড স্ট্র্যাটেজি করা যায় না। আপনি যখন সেলসে যাবেন গা তখন বিড স্ট্র্যাটেজি অভাব নেই। প্রায় 7টা 8 রকমের বিড স্ট্র্যাটেজি আছে। আপনার এই সবগুলোতেই পড়ালেখা করতে হবে। বিড স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, ওই বিটগুলো কিভাবে কাজ করে, কোন লেভেলে কোন ধরনের বিট করতে হয়। কারণ পুরা ইউটিউবটাই যারা বা সরি পুরা গুগলেরটা যারা রয়েছে কিওয়ার্ড রিসার্চ বিড স্ট্র্যাটেজির উপর। আপনি কিওয়ার্ড রিসার্চ বিড স্ট্র্যাটেজি ভালো করে জানেন, বিডিং ভালো করে বুঝেন, আপনি ইউটিউব অ্যাডসে ভালো করতে পারবেন। এই কারণে মানুষ বলা যায় গুগলেরটা একটু কঠিন। কারণ গুগলের ভিতরে টেকনিক্যাল অনেক কিছু জানতে হয়। মানে আপনি সিপিসি কোন সময় ইউজ করেন, সিবিভি কোন সময় ইউজ করবেন, আপনার সিপিভি কোন সময় ইউজ করবেন, অনেক ধরনের বিড স্ট্র্যাটেজি আছে। ভিসিবিবি টাইপ অনেক কিছু আছে যে আপনি জাস্ট দেখতেছেন, ওই দেখার জন্য আপনার টাকা কাটবে। কিছু স্ট্র্যাটেজি আছে। তো ওই যে স্ট্র্যাটেজি গুলো আছে কোন সময় কোন জিনিস ইমপ্লিমেন্ট করতে হয় ওইগুলো নিয়ে পড়ালেখা করতে হয়। এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা সামনের দিকে দেখবো। সেলসের ক্লাসে যাবো তখন সেলসেরটা দেখাবো। আজকে তো ইউটিউবে এটা দেখাইতেছি, এই কারণে এরা আপাতত এদিকে দরকার নেই। তো বিড স্ট্র্যাটেজি এদিকে যেটা দেওয়া আছে এদিকে থাকবে। এরপর কি আছে? বাজেট এন্ড ডেটস। আপনি যে কিভাবে বাজেট দিবেন, ডেইলি বাজেট দিবেন না ক্যাম্পেইন বাজেট। মানে আমরা যেটা বললাম ডেইলি, ফেসবুকে যেটা বললাম ডেইলি বাজেট লাইফ টাইম বাজেট, এদিকে বলা হয় ডেইলি বাজেট ক্যাম্পেইন টোটাল। ক্যাম্পেইন টোটাল মানে লাইফ টাইম বাজেট। তো আপনি ডেইলি বাজেটে দেন, ডেইলি বাজেট দিয়ে ধরেন এদিকে দিয়ে দেন $5 বা দেন $10। এন্ড ডেট দিবেন কিনা যদি দেন তাহলে এডিট করেন। এন্ড ডেট কবে হবে ওই হিসাব করে আপনি ধরেন 28 তারিখ বা ধরেন হ্যাঁ 28 তারিখ দিয়ে দেন। স্টার্ট ডেট, ও স্টার্ট ডেট হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। আর এন্ড ডেটটা দিয়ে দেন আপনি 12 তারিখ। ঠিক আছে? আর যদি নান দিয়ে দেন তাহলে হচ্ছে এটা চলতেই থাকবে, এটা অফ হবে না। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি আছে? নেটওয়ার্ক। আপনি কোন কোন নেটওয়ার্কে দেখাবেন? দেখেন ইউটিউব কিন্তু বাই ডিফল্ট নিয়ে রাখছে, কারণ এটা ইউটিউব অ্যাডস। তো যেহেতু ইউটিউব অ্যাডস সে বাই ডিফল্ট নিয়ে রাখছে। আপনি যদি এদিক থেকে গুগলের টিভি দিতে চান গুগল টিভি দিতে পারবেন না, কারণ গুগল টিভির ভিতরে দেখাইতে হইলে আপনার মানে যে সাইজ ভিডিওর যে কোয়ালিটি লাগে ওইটা আলাদা হিসাব করে দিতে হয়, বা ওইটার ভিতরে আলাদা ধরনের ফরম্যাটিং করতে হয়। ওই ফরম্যাটিংটা বাংলাদেশ মার্কেটে এত বেশি ইউজ হয় না, এই কারণে এটি অ্যাক্টিভ ওভার। গুগল পার্টনার নেটওয়ার্কে আপনি দেখাবেন কিনা ওই জিনিসটা আপনারা জিজ্ঞেস করতেছে। গুগল পার্টনার নেটওয়ার্কে যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনি গুগল পার্টনার নেটওয়ার্ক বা ডিসপ্লে নেটওয়ার্ক ওইগুলোর ভিতরে আপনি আপনার অ্যাডটা দেখাইতে পারেন। কিন্তু ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে না। বুঝতে পারছি? এই কারণে এই জিনিসটা অফ করে রাখতে হয় ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে। কারণ আমরা আমাদের দেখা অনুযায়ী কাজে লাগে না। এমন হয়তো আপনি যখন কাজ করবেন তখন ওই বিভিন্ন সাইটের ভিতরে গেল গুগল এর বা ইউটিউবের ওই ভিডিওগুলো দেখে। দেখবেন অনেক বড়, বড় ওয়েবসাইট বা ধরেন ছোটখাটো ওয়েবসাইট এখন যারা কাজ করে তাদের ওয়েবসাইটের ভিতরে একটা ভিডিও দিয়ে রাখে। ওই ভিডিওটা আবার লিঙ্ক করা থাকে ইউটিউবের সাথে। তো ওই ভিডিওটা যখন দেখতেছে তখনও কিন্তু গুগল এর ইয়ে নিবে, ক্রেডিট নিবে। যে এই ভিডিওটা অমুক সাইট থেকে দেখছে। যদি আপনি এই অপশনটা অন করে রাখেন। বুঝতে পারছেন? হইতে পারে যে আপনি Facebook থেকে এড চালাইয়া তারে ওয়েবসাইটে নিছেন। ওয়েবসাইটে নেওয়ার পরে সে আপনার হয়তো ভিডিওতে ক্লিক করছে। আর আপনি এদিক দিয়ে গুগল এডে চালাইতেছেন। এই গুগল এডের ভিতরে এই অপশনটা অন করে রাখছেন। তো ওইটা যখন ক্লিক করবে তখন অটোমেটিক দেখা যাবে যে গুগলও ক্রেডিট নিচ্ছে, এদিক দিয়ে Facebook ক্রেডিট নিচ্ছে ওই দিক দিয়ে। দুইজনেই ক্রেডিট নেওয়া শুরু করবে। মাঝখান দিয়ে আপনি শেষ। আপনার টাকাটি যাবে। ঠিক আছে? তো ওইরকম ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ঠিক আছে আমার পার্টনার নেটওয়ার্কে এড দেখানো দরকার আছে তাইলে দিবেন। আর যদি মনে হয় না দরকার নেই তাহলে দেওয়ার দরকার নেই। লোকেশন, যে লোকেশনে কাজ করবেন ওই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজে আপনি টার্গেট করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এন্টার অ্যানাদার লোকেশন ওইদিকেও আপনি দিতে পারেন। যদি আপনি অন্যান্য লোকেশন দিতে চান সেক্ষেত্রে অন্যান্য লোকেশন গুলোরে অ্যাড করতে পারবেন। এদিকে থেকে যদি আমরা একটু অ্যাড অ্যানাদার লোকেশনে ক্লিক করি, অ্যাডভান্স সার্চে ক্লিক করি, আপনার এদিকে নিয়ে আসবে। আপনি পুরো ম্যাপ ওপেন করে দিবে। আপনি কোন জায়গাটা টার্গেট করতে চান ওই জিনিসটা আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে? আবার আপনি যদি চান যে আপনি একাধিক আপনার কাছে লিস্ট করা আছে, আপনার ক্লায়েন্টে আপনার অনেকগুলো দেশের নাম দিয়েছে বা জায়গার নাম দিয়ে দিছে, ওগুলো সব এক লগে করা আছে, আপনি জাস্ট কপি করবেন আইনা দিয়ে বসাই দিবেন। এটাও করতে পারবেন। ধরেন এই জায়গাতে আমি ধরেন
ধরেন এই 4টা দিলাম, সার্চ দেন। এখন দেখেন আমি সবগুলোর একসাথে লেখা দিছি, একসাথে সব এসে পড়ছে। এখন আপনি এদিকে বলতে পারেন তারা এদিকে একটা রিচ দেখা যাচ্ছে যে কানাডাতে কত রিচ দিতে পারে তারা, ইউএসএ তে কত দিবে, ইউকে তে কত দিবে, ইন্ডিয়াতে কত দিবে, দেখেন সবচেয়ে বেশি কোন জায়গাতে, মানুষের অভাব নেই জায়গাতে। ওই কারণে কয় যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে যদি কেউ কিছু বিক্রি করতে না পারে, হ্যাঁ পৃথিবীর কোনো জায়গায় বিক্রি করতে পারতো না। সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশ দিয়ে দেখি তো কি অবস্থা। তো আবার কপি করতে হবে। এশিয়ার থেকে বড় কোনো মার্কেট নেই, হ্যাঁ। ওইদিকে আছে ফানি আর পাহাড়, আর কিছু নেই। বাংলাদেশ মার্কেটও তো ইন্ডিয়ান মার্কেট থেকে ছোট। কারণ দেখি এদিকে তো বেশি দেয়া যাইতেছে রিচ। আচ্ছা, ওইদিকে যাওয়ার দরকার নেই। এখন এমন হইতে পারে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি এই দেশগুলোতে দেখাবো, ওই দেশগুলোতে দেখাবো না। এদিকে একটা অপশন আছে টার্গেট, আর একটা আছে এক্সক্লুড। টার্গেট করলে হচ্ছে আপনার টার্গেট হবে সে, ঠিক আছে, এই জায়গাতে অ্যাড দেখাবে। আর যদি এক্সক্লুড করে দেন তাহলে কি হবে, সে বাদ, ওই দেশে অ্যাড দেখাবে না। আমি তো দেশ দিয়ে দেখাইছি, এটা এরকম হইতে পারে যে ধরেন ইউনাইটেড কিংডমের কোনো একটা স্পেসিফিক কোনো এরিয়া, অনেকগুলো এরিয়া দিয়ে দিবে আপনারে, ওই এরিয়ার ভিতরে কিছু এরিয়াতে আপনি অ্যাড দেখাবেন, কিছু এরিয়াতে অ্যাড দেখাবেন না। এরকম বলতে পারো তুমি এই 5টা জায়গাতে অ্যাড দেখাও, আর এই 3টা জায়গাতে অ্যাড দেখাবা না। ওই জায়গাতে আমার কোনো টার্গেট অডিয়েন্স নাই, তুমি অ্যাড দেখাবা না। এটা ক্লোজ করে দিতে হয়, কারণ অ্যাড হয় কি, ধরেন আমরা যেরকম দেখাই দিই, ধরেন কুমিল্লাতে টার্গেট করছি, এই অ্যাডটা ঢাকা যায়। আবার কুমিল্লাতে অ্যাড করছি, কুমিল্লা 30 কিলোমিটারের ভিতরে অ্যাড করছি, এটা জায়গা ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, ওই যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে আমাদের এক্সক্লুড করে দিতে হয়, তাহলে অ্যাডের কোয়ালিটি ভালো থাকে, কারণ ওই গন্ডির ভিতরে থাকে, গন্ডির বাইরে যায় না। তো ওই জায়গাতে আপনার ইনক্লুড এক্সক্লুডের যে বিষয়টা আছে, ধরেন এটারে আবার আপনি টার্গেট করলেন, ধরেন বাংলাদেশ কই গেল, বাংলাদেশ লয়ে লিছে, আচ্ছা তা বাদ দেন। এক্সক্লুড করছে ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, ইন্ডিয়া টার্গেট, ইন্ডিয়া টার্গেট, এরকম করে মানে যারে যেটা টার্গেট করতে বলবে ওইটা এরকম টার্গেট করে দিয়ে দিবেন। তো 2টা আমরা করলাম এক্সক্লুড, 3টা করলে আমরা ইনক্লুড। বাংলাদেশ, কানাডা, ইন্ডিয়া এগুলো হচ্ছে ইনক্লুডে আছে, মানে এগুলোতে অ্যাড দেখাবে, আর নিচে 2টাতে অ্যাড দেখাবে। বুঝতে পারছি? তো এরপরে সেভ দেন, সেভ দিলে দেখবেন যে ওই জিনিসটা ওইদিকে শো করবে। দেখেন লোকেশন এই জায়গাতে গুলাতে অ্যাড দেখাবে, আর এই 2টা জায়গাতে অ্যাড অফ থাকবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ করার ক্ষেত্রে যদি বাংলাদেশে অ্যাড চালান, জীবনও বাংলা দিয়ে অ্যাড চালাবেন না, কারণ বাংলা দিয়ে কেউ ব্রাউজ করে না, খুব কম, মানে 100 জন মানুষের যদি আপনি মোবাইল চেক করেন, তার ভিতরে 1 জন বা 2 জন পাবেন যে বাংলা দিয়ে মোবাইল চালায়, বাকি সবাই ইংলিশ চালায়। বাংলা থাকলেও বাংলা কাটটা দিবেন, বাংলা কাটটা ইংলিশ রাখবেন, ঠিক আছে। আর যখন আপনি ধরেন ফ্রান্সে অ্যাড চালাবেন, জার্মানিতে অ্যাড চালাবেন, সেক্ষেত্রে ওদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী গুগল, মানে যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্টস নিয়ে এরপরে ল্যাঙ্গুয়েজ বসাবে, যে ক্লায়েন্টটা কি বলে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার না ঝামেলা আছে? আচ্ছা, রিলেটেড ভিডিও এটার ইয়া থেকে বুঝতেছেন যে এটা আসলে কাহিনী কি। এটা হচ্ছে আপনি যে ধরনের অ্যাডটা দিবেন ওই রকমের কোনো ভিডিও যদি থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউবে সাজেস্ট করতে পারেন। ধরেন আপনি আজকে আমরা যে অ্যাডটা চালাইতে পারি, ধরেন কোনটা অ্যাড চালাইতে পারি, ধরেন এটা নিলাম, আর হচ্ছে কপি, 2টা লিঙ্ক নিলাম, ঠিক আছে, যদিও আরো বেশি নেওয়া যায় সমস্যা নাই।
আপনার মেইন ভিডিও যেটা আছে যেটাতে অ্যাড চলবে এই অ্যাডটা এদিকে থাকবে, ঠিক আছে? আর যে রিলেটেড ভিডিও থাকবে এই রিলেটেড ভিডিও এই জায়গায় থাকবে। আর রিলেটেড ভিডিও কি আরেকজনের দিবেন, আরেকজনের না, কিন্তু আপনার রিলেটেড ভিডিও দিতে হবে। তো এদিকে থেকে আপনি কি করবেন, জাস্ট আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটারে বসাই দিবেন, বসাইলে অটোমেটিক ধরে নেবে। এই যে একটা ভিডিও ধরে নিল, আরেকটা ভিডিও আমি নিয়ে আসি, ওইটা আমি আরেকটা যেটা কপি করছি এটা পরে দেব। শেয়ার, কপি, আরেকটা যেটা আছে এটারে বসাই দেন। দুইটা ভিডিও চলে আসছে, ঠিক আছে? কারণ মেইন ভিডিও কিন্তু আমরা দিইনি, আমরা কি করছি রিলেটেড যে ভিডিওগুলো আছে ওই রিলেটেড ভিডিওগুলো রাখছি। এবার ডান দেন, দেওয়ার পরে এবার নিচের দিকে আসেন। এবার আমাদের এডিশনাল সেটিংসে কি কি আছে দেখেন, ডিভাইস, ফ্রিকোয়েন্সি ক্যাপিং, অ্যাড স্কেজুলিং, থার্ড পার্টি মেজারমেন্ট। এদিকে থেকে একটা একটা করে ওপেন করি, দেখি আছে আপনার ডিভাইসের ভিতরে শো অন অল এলিজিবল ডিভাইস, মানে আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মনিটর যত কিছু আছে সব জায়গাতেই সে অ্যাড দেখাবে। আর আপনি যদি বলেন যে স্পেসিফিক আমি এই জায়গা ছাড়া কোনো জায়গাতে অ্যাড দেখাবো না, যেমন টিভির ক্ষেত্রে ধরেন আমাদের যে আমি যে কন্টেন্টটা দিছি ওই কন্টেন্টটা টিভিতে এত বেশি মানুষ দেখবো না, বুঝতে পারছেন? কারণ এটি হচ্ছে মানে শিক্ষামূলক ভিডিও, ওই ভিডিওগুলো টিভির ভিতরে দেখবো না। টিভির ভিতরে কোনগুলো দেখবো, কার্টুন টাইপ জিনিসপত্র, গোপাল ভাঁড় টাইপ, মিকি মাউস টাইপ, এরকম টাইপ যে অ্যাড গুলো আছে ওই টাইপের অ্যাড গুলো হচ্ছে আপনার টিভির ভিতরে দেখতে পারে। এরপরে ট্যাবের ভিতরেও দেখার সম্ভাবনা খুবই কম, আপনার মোবাইল এন্ড কম্পিউটারের ভিতরে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি এই দুইটা জিনিস অফ করে রাখলাম। আর আমি অফ করে রাখছি, আপনারা অফ করে রাখবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে? তো ওই জিনিসটার ভিতরে মাথায় রাখবেন। অপারেটিং সিস্টেম, আপনি কোন অপারেটিং সিস্টেমে অ্যাড দেখাতে চান? আপনি কি অ্যান্ড্রয়েডে দেখাবেন, ব্ল্যাকবেরিতে দেখাবেন যেটা দুনিয়াতে তেমন একটা এক্সিস্ট করে না বর্তমানে, iOS এ দেখাবেন, ওয়েব ওএস এ দেখাবেন, উইন্ডোজ ফোনে দেখাবেন, কোনটাতে দেখাবেন আপনি? উইন্ডোজ ফোন বাংলাদেশে কাজ করে, ব্ল্যাকবেরি বাংলাদেশের মার্কেটে আছে এখন, আর ওয়েব ওএস পৃথিবীতে মানে বাংলাদেশে আছে নাই কিন্তু। তো আমার এদিকে বাদ করে গেলে কে কে, একজন, দুইজন, তিনজন অলরেডি নাই, তাহলে আমি দেখাবো কারে কারে, আইফোন ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজারদেরকে। ডান, বুঝতে পারছি। ডিভাইস মডেল, ডিভাইস মডেলের ভিতরে কি কি আছে একটু দেখেন, আসেন ওপেন করি। আপনি কোন ধরনের ইয়েতে দেখাতে চান, মানে অ্যান্ড্রয়েডের ভিতরে কি কি আছে, অ্যামাজন আছে, এইসাস আছে, বিবিএম আছে, দেন দুনিয়ার, মানে আপনি কোন মডেলে দেখাতে চান সব ওইটাও আপনি টার্গেট করতে পারবেন। স্যামসাং আছে নি? বাংলাদেশের সবচেয়ে জাতীয় ফোন হচ্ছে স্যামসাং। এরপরে আছে এইচটিসি, ওপ্পো, এই যে ওপ্পো, ওয়ানপ্লাস, নাথিং ফোন বাংলাদেশে আর তেমন একটা ইউজ করে না, নোকিয়াও মোটামুটি করে, মোটরোলাও করে, মাইক্রোম্যাক্স, লিনোভো মোবাইল ইউজ করে না, মোবাইলে ফিনিক্স, হুয়াওই, এইচটিসি, হনর, দেন হনরের ভিতরে আবার বহুত কাহিনী আছে, মানে আপনি একদম যা কারে কেমনে খাওয়াবেন, যারা যেমনে খাওয়াইতেন তারা এমনি খাওয়াই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে মোটামুটি ভালোই টার্গেট হয়ে গেছে, আর দরকার নেই এটার ভিতরে। এবার আইওএস, আইফোনের ভিতরে আসেন, আইফোনের অ্যাপেলের ভিতরে ক্লিক করলে আর বহুত কিছু আছে, ক্লিক করে দিলাম, আইপ্যাড, আইফোন, আইপড সব জায়গাতেই সে অ্যাড গুলারে প্লেস করে দিবে। আননোনের ভিতরে যদি আমরা ক্লিক করি, মাইক্রোসফটের দরকার নেই, বাংলাদেশে মাইক্রোসফট কম্পিউটার ইউজ করে খালি, মোবাইল তেমন একটা ইউজ করে না। ওপেরা মিনি ইউজ করছেন নি আপনারা? ওপেরা মিনি, হ্যাঁ, দরকার নেই এর। এরকম করে আমরা এদিকে ডিভাইস টার্গেট করে দিলাম, ডিভাইস মোড। এবার নেটওয়ার্কে যদি আমরা আসি, অল নেটওয়ার্ক দিতে পারেন, ওয়াইফাই সিলেক্ট করে দেন, বাংলাদেশ নেটওয়ার্ক, কানাডিয়ান নেটওয়ার্ক, যত নেটওয়ার্ক আছে সব দিয়ে সিলেক্ট করে দেন। দেন ওই যে বাংলাদেশ নেটওয়ার্কে যারা যারা আছে, যে গ্রামীণ ফোন, রবি, মানে কেমনে টার্গেট করবেন তারে, যেমনে চান এমনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এয়ারটেল, ইন্ডিয়াতে রিলায়েন্স, রিলায়েন্স জিও, টাটা ডোকোমো, ঠিক আছে? মানে আপনি যেমনে টার্গেট করছেন তারে তারে এমনি টার্গেট করতে পারবেন। ফ্রিকোয়েন্সি ক্যাপ, এদিকের মেইন জিনিসটা হচ্ছে যে আপনার ইমপ্রেশন যেটা আছে এটার ক্যাপটা কেমন থাকবে। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, আপনি কি ক্যাপটা কি মানে আপনার যে
স্পেন্ডিংটা আছে এটা কি ইমপ্রেশন বেসিস করবেন নাকি ভিউ বেসিস করবেন? ভিউ একটা, ইমপ্রেশন একটা। ভিউ হচ্ছে মনে করেন আপনি 3 সেকেন্ড একটা জিনিস দেখছেন, 15 সেকেন্ড একটা জিনিস দেখছেন, দিস ইজ কল্ড ভিউ। ঠিক আছে? আর ইমপ্রেশন কি? আপনার সামনে আনছে, গেছে, দিস ইজ ইমপ্রেশন। ঠিক আছে? বা আপনি একটু দেখছেন, কিছুক্ষণ দেখছেন, 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখছেন, স্ক্রল করে দিয়েছেন, এটা হচ্ছে ইমপ্রেশন। আর আপনি কিভাবে দিবেন? অবশ্যই আমরা দিব ভিউ। কেন দিব বলেন? হ্যাঁ, ভিউ ক্যাপ মানে আপনি অন্তত 2 বার তারে দেখান। এরকম যদি হয় যে আপনি তারে পাগল করে দিয়েছেন, তার দেন তারে 8 বার করে বা 7 বার করে, মানে প্রতিজন রে পার ডে তারে আমি 7 বার করে অ্যাডটা দেখাবো, ভিউ করাবো। বুঝতে পারছি? ইমপ্রেশন করাইতে চান, সেম জিনিস। ইমপ্রেশন যদি করাইতে চান, ধরেন তারে আপনি দিনে 8 বার তারে ইমপ্রেশন করাইতে চান, দিনে 9 বার ওরে অ্যাডটা দেখাইতে চান, এদিকে জাস্ট বসাই দেন যে কয়বার ওরে অ্যাডটা দেখাইতে চান। পার ডে দেওয়া আছে তো, পার উইকও করতেন, পার মান্থও করতেন। জাস্ট মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ কনভার্ট করে দিবেন, তাইলে হয়ে গেল। তো এদিকে আমি দিনে যদি একটা মানুষের 9 বার অ্যাড দেখাই, ওই মানুষটা এমনি পাগল হয়ে যাবে। ঠিক না? তো ওইদিকে আমরা এত বেশি রাখি না, ওইদিকে ফ্রিকোয়েন্সি মনে করেন 2 বা 3, মানে আমরা ওই যে ফ্রিকোয়েন্সির যে অ্যাডের ভিতরে ফেসবুক অ্যাডের ফ্রিকোয়েন্সির পড়ছিলাম না, যে ফ্রিকোয়েন্সি বেশি হলে অ্যাডের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ওইরকম ফ্রিকোয়েন্সিটাই এদিকে বলতেছে, আপনি একদিনে একটা মানুষের কয়বার অ্যাড দেখাবেন। তো আপনি এই যে 4 বারও দেখাতে পারেন, 5 বারও দেখাতে পারেন, এটা হচ্ছে আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে। এর মানে এই না যে অ্যাডের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো আমরা এদিকে রাখলাম ভিউ বেসিস। ধরেন একদিনে 3 বারই দেখাইলাম, সমস্যা নেই। টাইম স্কেডিউলিং, আপনি এদিকে স্কেডিউলিং করতে পারেন যে আপনি কবে কবে দেখাইতে চান, শনিবারের, সোমবার, মঙ্গলবার কোন সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চলবে, কয়টা পর্যন্ত কয়টার দিকে শেষ হয়ে যাবে, ওই জিনিসপত্রগুলো এদিকে অ্যাড করতে পারেন। ধরেন এটা 1টা 15 থেকে এটা চলবে মনে করেন 7টা পর্যন্ত। আবার এটা শুরু হবে মনে করেন 1টা 45 থেকে, এটা চলবে মনে করেন যে 12টা 45 পর্যন্ত। জাস্ট আপনার টাইম কোন সময় অ্যাডটা অফ হয়ে যাবে, কোন সময় অ্যাডটা শুরু হবে, এই জিনিসটা জাস্ট এদিকে বসাই দিবেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, থার্ড পার্টি মেজারমেন্ট। থার্ড পার্টি ম্যানেজমেন্টে কি হয়, মানে আপনার যে অ্যাড গুলা আছে, এগুলা আপনার যে কম্পিউটার ভেন্ডর আছে, ওরা আপনার অ্যাড গুলারে দেখতে পারবো কিনা। ঠিক আছে? ওই জিনিসটা এদিকে মেজারমেন্ট করা হয়। ওইটা আপনি প্রথম দিকে করতে পারেন না, বা ইউটিউবার্স এর ক্ষেত্রে এসব জিনিস কাজ করে না। এগুলা কাজ করে হচ্ছে সেলস এর ক্ষেত্রে বা অ্যাওয়ারনেস কন্টেন্ট কনসিডারেশনে, এগুলা ভালো কাজ করে। এরপরে আমরা আসছি, এতক্ষণ আমরা কই কাজ করছি? ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেল থেকে আমরা আসতেছি অ্যাড গ্রুপ লেভেল। অ্যাড গ্রুপ লেভেলে আপনি আসে নাম দেন, ওই উপরে কি জানি নাম দিয়ে এসেছিলাম, খেয়াল নাই তো। দেন কন্ট্রোল সি। এতটুকু বুঝছেন না? মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন অডিয়েন্স পার্ট। অডিয়েন্স পার্টে কি আছে? এদিকে নীল অক্ষরে লেখা আছে অ্যাড সেভ অডিয়েন্স, এদিকে লেখা আছে অডিয়েন্স নেম। এদিকে ক্লিক করেন, অডিয়েন্সের একটা নাম দিতে পারেন। এরপরে তার ডেমোগ্রাফি যেটা আছে, ওই ডেমোগ্রাফি অনুযায়ী তাকে টার্গেট করতে পারেন। যেমন আমাদের যে অ্যাডটা আছে, এই অ্যাডটা মেলও দেখতে পারে, ফিমেলও দেখতে পারে, আননোনও দেখতে পারে। আননোন বলতে ওইদিকে গুগল এর ভাষায় যেটা আমরা মনে করেন থার্ড পার্টি, মানে থার্ড জেন্ডার বুঝাই, ওই জিনিসটা সে আননোন বলে, যে কেউ হইতে পারে এটা। এরপরে আপনার এজ লিমিট আপনি টার্গেট করতে পারেন, আপনার যে এটা যে এরকম ইচ্ছে এরকম করতে পারেন। ধরেন 65, 64, 54 বছরই ধরেন, 54 বছর পর্যন্ত ধরেন। এর এডিশনাল ডেমোগ্রাফি, সে কি প্যারেন্ট, নন প্যারেন্ট, নোন অ্যাবাউট, এই তো আমাদের আসলে তেমন কোনো কিছু দরকার নেই। এগুলা কোন সময় কাজে দরকার হয়, যখন দরকার না আপনি বাচ্চা টাইপ কোনো কিছু সেল করতেছেন, এরকম টাইপ ক্ষেত্রে আপনার প্যারেন্ট না নন প্যারেন্ট এইগুলা ধরে দেওয়া যায়। আর আমি যে অ্যাডটা দিতেছি ওইটার ভিতরে এই জিনিসগুলো এত ইম্প্যাক্ট ফালায় না। এরপর হচ্ছে আপনার হাউস হোল্ড ইনকাম, আপনার ইনকামটা কেমন আছে, আপনি যে প্রাইসটা যে জিনিসটা সেল করবেন, ওইটা কোন রকম মানুষকে আপনি টার্গেট করতে চান, মানে তার কেমন ইনকামের মানুষকে টার্গেট করতে চান, ওই জিনিসটা সে এদিকে নিয়ে নিতে পারে। তো টপ, ধরেন টপ টপ 10, এরপর হচ্ছে আপনার টু লোয়ার 50, দুইটাই দেওয়া আছে, মানে 50% এর নিচে করে আর টপ 10 এ আছে এরকম মানুষ, মানে একদম সবারই টার্গেট করছে এর ভিতরে। টপ 10 মানে কি? একদম সর্বোচ্চ লেভেলে যারা আছে, ইনকামের 10, প্রথম 10 জনের ভিতরে যারা, তাদেরকেও অ্যাডটা দেখা হবে। এবং লোয়ার 50%, ওই 50% নিচে যারা আছে তারাও অ্যাডটা দেখবে। তো ওইরকম করে যদি আপনি বলেন যে 40%, লোয়ার 40% দেখাবেন, 40% পর্যন্ত দেখাবেন আপনি, তাহলে 40% দেখাবেন। আর যদি আপনি এদিকে বলেন যে 11%-এর ভিতর থেকে, 11 থেকে 40%-এর ভিতরে ইনকামের ক্ষেত্রে 11 থেকে 40%-এর ভিতরে যারা আছে তাদেরকে শুধু অ্যাডটা দেখাও। উপরে লেভেলে দেখার দরকার নাই, কি কারণ তারা হচ্ছে একটু পশ টাইপ
ক্লাস বা এটা কি কয় এটা কি কয় মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আর এটা উপর এটা কি কয় আপার ক্লাস। আপার ক্লাস, তো আপার ক্লাস হচ্ছে টপ 10 এর ভিতরে থাকে। 11 থেকে মনে করেন 40 পর্যন্ত হচ্ছে মিডল ক্লাসে থাকে, এরপর নিচেরটা হচ্ছে আপনার লোয়ার ক্লাসে থাকে। তো ওইরকম করে আপনি দেখাইতে পারেন। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে গেছে ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি। ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফি বিষয়টা হচ্ছে সোজা হিসাব, ওই যে ফেসবুকে আমরা যেরকম ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফির উপর অ্যাড টার্গেট গুলো করতাম, সেম জিনিসটা এদিকে আপনি করে দিতে পারেন। কারণ আমার অ্যাডটা কি সের উপরে আসিল, অ্যাড এর উপরে আসিল, ফেসবুক অ্যাড এর উপরে আসিল, তাহলে কারা দেখতে পারে এটা? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অনলাইন মার্কেটিং, ডিজিটাল এজেন্সি, জব, ওয়েবসাইট, বিজনেস মার্কেটিং। মানে আপনি এদিকে কারে টার্গেট করবেন, ধরেন মার্কেটিং, প্রথম টার্গেট হবে মার্কেটিং। ইন মার্কেট, এদিকে লেখা আছে ইন মার্কেট আদার্স। ইন মার্কেট জিনিসটা কি, মানে যেটা আপনার একদম জেনুইন, মানে আমরা ওইদিকে যেটা বলতাম ইন্টারেস্ট, এদিকে বলা হয় ইন মার্কেট। বুঝতে পারছি? আমরা সবসময় দড়ি কারে ইন্টারেস্ট ধরে ধরে অ্যাড করি, অ্যাড চালাই না আমরা, ডেমোগ্রাফি বিহেভিয়ার এত বেশি ট্র্যাক করি, আমরা এটা এত বেশি ট্র্যাক করি না, আমরা ধরি ইন্টারেস্ট। তো এদিকে ইন মার্কেট ধরে আমরা কাজ করি। বুঝতে পারছি? এরপরে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্সে ইন্টারেস্ট রাখে, কারণ আমার যে ভিডিওগুলো তিনটা দিয়েছি ওই তিনটা ভিডিওর ভিতরে সবগুলো হচ্ছে কোর্স রিলেটেড ভিডিও। এরপরে ধরেন বিজনেস মার্কেটিং, ওয়েবসাইট, এইসব ওয়েবসাইটের উপরে যারা করে, যারা কোম্পানি আছে তাদের এইসব জিনিস কাজে লাগে, এরকম টার্গেট করে আপনি ধরে ধরে টার্গেট করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দরকার নেই, সার্ভিস যারা দেয় তাদের দরকার হয় অনেক সময়, এরকম করে আপনি টার্গেটটা দিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে নি? হ্যাঁ, আচ্ছা। আপনার কাছে মনে করেন একটা লিস্ট আছে যে এই মানুষটা আমার এই ভিডিওগুলো দেখবো, ওরা এনে সুন্দর করে দিয়ে বয় যাবে। মিউজিক অডিয়েন্স সিলেক্ট করে, ওই যে আমাদের এরকম হয় না যে আহ, আমরা যখন পিক্সেল সেটআপ করছিলাম ওই দিকে একটা পার্ট ছিল যে কাস্টমার লিস্ট, মানে কাস্টমার লিস্ট একটা সিএসভি ফাইল আপলোড করে দিলে ফেসবুকের কাছে, ওই ফেসবুকের লিস্ট ধরে ধরে মানুষের অ্যাড দেখাইতো। ওইরকম সেম জিনিস এই জায়গাতে করা যায়। এদিকে আপনি একটা নিউ সেগমেন্ট বানায়া, নিউ সেগমেন্টে গিয়ে আপনি নিউ সেগমেন্ট বানাবেন, বানায়া ওটার ভিতরে আপনি এটা অ্যাড করে দেবেন। দেখেন ইউটিউব ইউজার, গুগল অ্যানালিটিক্স সেগমেন্ট, আপনার GA4 এর সাথে যদি আপনার ওয়েবসাইটে কানেক্ট করা থাকে, বা আপনার গুগলের যদি GA4 এর সাথে কানেক্ট করা থাকে, ওই GA4 থেকে ডাটা নিয়ে আসে আপনার এদিকে নিউ সেগমেন্টে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দেবে। বুঝতে পারছি? এটা গুগল কনভার্সন ট্র্যাকিং করে দিত এক, আদারওয়াইজ এটা কাজ করে না। ওই যে কাস্টমার লিস্ট, আরে কাস্টমার লিস্টে বুঝতেছিলাম, এই যে দেখেন, এই কাস্টমার লিস্ট দেওয়া আছে, কাস্টমার লিস্ট দেখছেন? কারণ গুগলের থেকে দেন, এদিক থেকে দেন, যেদিক থেকে দেন আপনার কাস্টমার লিস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। কাস্টমার লিস্ট করে করতে পারেন, লিড ফর্ম যে করে করতে পারেন, আপনার কাছে যদি লিড থাকে। যেমন আমরা কিছুদিন আগে বিভিন্ন কলেজে গিয়ে লিড ফর্ম ফিল আপ করেছি না, যে কাগজের ভিতরে, ওইরকম লিস্ট যদি আমি দিয়ে দিই এদিকে, তাহলে হেরারা আবার টার্গেট করতে পারবো গুগলের দিকে। এরপর হচ্ছে আপনি অ্যাপ ইউজারের ডাটা যদি বাইর করে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ ইউজার থেকে করতে পারেন, ওয়েবসাইটে যারা ভিজিট করছে পিক্সেলের থেকে ডাটা নিয়ে, বা ধরেন গুগল কনভার্সন ট্র্যাকিং আমরা যেটা করছি, কনভার্সন ট্র্যাকিং থেকে আমরা এই ডাটাগুলোরে টাইনে আনতে পারি। আচ্ছা, এটা গেল এদিকে। গুগলের কি মজা লাগে না বিরক্ত লাগতেছে? অনেক অপশন, এদিকে অপশনের অভাব নেই। আপনি টার্গেট করতে চাইলে, যদি আপনি টার্গেটিং ভালো থাকে বা মার্কেট রিসার্চ যদি ভালো থাকে, গুগল এটা অনেক ভালো কাজ করা যায়। দেন না, মানে একদম মানুষের ভিতরের কোন ডিভাইসে আপনি অ্যাড দেখাবেন ওইটাও সে ওদিকে জিজ্ঞেস করতেছে। ফেসবুকে কি জিজ্ঞেস করে আপনারা, কিন্তু এত কিছু জিজ্ঞেস করে না। দেখা জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে আইফোনে দেখাবো, স্যামসাং এ দেখাবো, ঠিক আছে, তো স্যামসাং এর যত আছে সব ভিতরে দেখা যাবে, কিন্তু সে কিন্তু এদিকে স্যামসাং এর মডেল ধরে দেয় যে কোন মডেলে তুমি অ্যাড দেখাবে, সবকিছু এদিকে আপডেট করে দেয়। এরপর কি আছে অডিয়েন্স এক্সপেনশন। অডিয়েন্স এক্সপেনশন করবেন কিনা, মানে আপনি যে অডিয়েন্সটা দিতেছেন, আপনার পটেনশিয়াল যে অডিয়েন্সটা আছে ওইটার পারফরম্যান্সের উপরে বিট করে, মানে ওইটার উপরে বেস করে আপনি কি বিডিংটারে বা আপনার যে বাজেটিংটা আছে ওইটারে আপনি বাড়াবেন কিনা। ওইটা যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে আপনি এটারে এনাবল অডিয়েন্স এক্সপেনশন এটা অন করে দিতে হয়। আর যদি আপনি চান যে না যেটা দিছি ওইটাই থাকবো, এদিকে কিছু বাড়ার দরকার নেই। বুঝতে পারছি? এরপরে কি আছে আমার কিওয়ার্ড।
ওই যে গতকাল ক্লাসে আমরা কিওয়ার্ড দেখাইছিলাম, কিওয়ার্ড ইয়া দেখাইছিলাম না, কি জানি কয় ওইগুলোরে, ওই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর সিস্টেম দেখাইছিলাম না, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো এদিকে বসাই দিতে হয়। এখন আপনি একটু চিন্তা চিন্তা করেন, আমি তো বলছিলাম আপনারা করে আনতে, আপনারা তো মানে ইয়ার কারণে কাটার কারণে করতে পারেননি। তো আমি যে ভিডিওগুলো দিছি এই ভিডিওগুলো কারা দেখবো, মানে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড। এখন আমি যদি তারে টার্গেট করি, ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বুলেট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জিনিসগুলো আছে ডি, ডিজিটালের ডি, মার্কেটিং এর এম, এগুলো কিওয়ার্ড, এগুলো সবসময় বড় হাতের দিব। সব বড় হাতের না কিন্তু, শুরুর অক্ষরটা, শুরুর যে ক্যাপিটাল ইয়েটা লিখতেছেন, ক্যাপিটাল লেটারে যে ওয়ার্ডটা লিখতে, ওয়ার্ডই তো নাকি, ওয়ার্ডটা লিখতেছেন ওইটা যাতে বড় হাতের থাকে, বুঝতে পারছি। ছোট হাতের দেন সমস্যা নাই, এদিকে আবার বহুত কাহিনী আছে, এদিকে বহুত মিথ আছে, যে এদিকে এমন ভাবে দিবেন যখন হচ্ছে সার্চ বারে যেটা সার্চ করে ওইটা দিবেন। আর সার্চ বারে সাইকোলজি যদি আপনি ধরেন তাহলে আমরা লেখা লাগবে ডিজিটাল মার্কেটিং। কেন আমি এই জিনিসটা এভাবে লিখছি, কেন এভাবে লিখছি, কারণ মানুষ যখন সার্চ করে তখন এত ক্যাপস লক দেওয়ার টাইম থাকে না, ডাইরেক্ট সার্চ করে ডিজিটাল মার্কেটিং, বড় ছোট ডাজন্ট ম্যাটার, ঠিক না? তো আপনি যদি দেন, চিন্তা করেন যে আপনার কাস্টমার যদি এরকম হয় তাহলে আপনার এরকম করে লিখতে হবে। কারণ কাস্টমার যদি একটু পশ হয় যে ওকে ক্যাপস লক ডি, বড় হাতের ক্যাপস লক অফ টাল, ঠিক আছে, এরকম করে লিখছে, আবার মার্কেটিং এর এম বড় হাতের ক্যাপস লক দিয়ে লিখছে, এরপর বাকিটা লিখছে, এটা আপনার কিছু করার নেই, আপনার এমনি রাইটিং করতে হবে, বুঝতে পারছি। এই ক্ষেত্রে কি করতে হয়, ওই যে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, ওইগুলা কাজ করে। আপনি যেমনি লেখা দেন, আপনি জাস্ট এটার ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দেন, কোলন দিয়ে দেন, নরমাল রেখে দেন, ওইটা নিজের মতো করে নেন, তখন আর আপনার এত বড় ছোট করে হিসাব করতে হয় না, বুঝতে পারছি। কারণ এই যে এদিকে যা লিখতেছেন এটা পুরোপুরি সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কিত, বুঝতে পারছি। সার্চ ইঞ্জিনে যেটা লিখবো ওইটা যদি আপনার অ্যাডের ভিতরে থাকে তাহলে অ্যাড দেখাবে, আদারওয়াইজ আপনি অ্যাড পাবেন না, আপনার অ্যাড দেখাবে না। কারণ ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম আমি ব্রড ম্যাচে, ঠিক আছে, ফ্রেজ ম্যাচ দিলে কি করতে হয়, ফ্রেজ ম্যাচ যদি দেই তাহলে কি কি ধরনের সাইন ইউজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট। আর আমি যদি ইয়ে করি ব্রড ফ্রেজ, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, আর এটা কি এক্সাক্ট ম্যাচ যদি আমি করি, কি করতে হয়, একটা হচ্ছে কোলন দিতে হয় আর এটা হচ্ছে থার্ড, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা না, আবার একটু দেখে নেন কই জানি আছে ভাই এটা, আচ্ছা দাঁড়ান কোনো সমস্যা নেই, এত চিন্তা করার কিছু নেই, আবার দেখা যাচ্ছে। এটার বলা হয় কিওয়ার্ড ম্যাচ টাইপ। এটা কি কয়, কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপটা হচ্ছে সবই ইম্পর্টেন্ট, বিডিং আর কিওয়ার্ড ম্যাচ টাইপ। এদিক থেকে যদি আমরা এটা ওপেন করি, দেখেন ফ্রেজ ম্যাচে হচ্ছে আপনার কোলন, আর যখন আপনি এক্সাক্ট ম্যাচ ইউজ করছেন তখন হচ্ছে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আর আমি যদি ফ্রেজ ম্যাচ ইউজ করি, ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে এটার মতো হইতে পারে, তো আমার এটার মতো হইতে পারে এরকম টাইপ, কি কি কিওয়ার্ড হইতে পারে, ডিজিটাল মার্কেটিং, এটা কি হইতে পারে, ধরেন অনলাইন মার্কেটিং, অনলাইন, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সবই একই কাহিনী। এখন আমি এটা কই দিব, ফ্রেজ ম্যাচে, ফ্রেজ ম্যাচে দিব না, ফ্রেজ ম্যাচ যদি আমি দিই তাহলে আমার কি করতে হবে, এটার ভিতরে কোলনের ভিতরে বসে দিতে হবে, তাহলে গুগল এড বুঝবে যে এটা ফ্রেজ ম্যাচ, মানে এটার মতো যদি কিছু আসে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই অ্যাড দেখায়, বুঝতে পারছি। এবার ধরেন আরেকটা কি আছে, এক্সাক্ট ম্যাচ, মানে হুবাহু এটাই মিল। যদি এরকম করে ডিজিটাল মার্কেটিং লেখা যদি বা ধরেন আমি এদিকে প্রথম যে ভিডিও আছে সিবিও এবিও, ধরেন সিবিও এবিও, এরকম লেখা যদি কেউ সার্চ করে তাহলে কি হবে, আমার এক্সাক্ট ম্যাচ হবে, এক্সাক্ট ম্যাচ এরকম টাইপ যদি সিবিও এবিও লেখা যদি সার্চ করে তাহলে আমার এই অ্যাডটাই দেখাবে, বুঝতে পারছি। এবার ধরেন আর একটু যদি আমি কিওয়ার্ডটারে ইয়ে করে দেই, ধরেন এই জিনিসটাই আমি সেম জিনিস করব, ধরেন এটার ভিতরে জাস্ট আমি লিখবো সিবিও, এরপর ধরেন এটারে আবার এক্সাক্ট ম্যাচ করে দেই এবিও, মানে এবিও যদি দেখায় তাহলে সিবিওর অ্যাডটা দেখাবে, সিবিও যদি দেয় এবিওর অ্যাড দেখাবে,
বুঝতে পারছি বিষয়টা। তো এদিকে আপনার কিওয়ার্ড রিসার্চ করে আসলে লিখতে হবে। আমি তো এদিকে কিওয়ার্ড রিসার্চ করে লিখিনি, আমার যতটুকু ব্রেনে আসছে আমি অতটুকু আপনারা বসাইতেছি, বা ধরেন আমি অতটুকু বসাইতে না, আমি জাস্ট আপনারা যে কিওয়ার্ড ম্যাচ টাইপ যেগুলো আছে এগুলো বসাইতেছি। দেখেন এটা ওপেন ছেড়ে দিছি, কিন্তু ওপেন করা এটা কিন্তু কিছু না, এটা ব্রড ম্যাচ দেওয়া। মানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে বা তুমি যাই দেখো আমার এটা দেয়ালে হলো। বুঝতে পারছি। ব্রড ম্যাচের ভিতরে সবচেয়ে বেশি আপনি কিওয়ার্ড রাখবেন। ফ্রেজ ম্যাচ ইয়েতে তো রাখবেনই, যেগুলো আপনার টাইটেলে যেগুলো দিতেছেন এগুলো হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ ফ্রেজ ম্যাচ করতে পারেন, কিন্তু ব্রড ম্যাচের ভিতরে বেশি টার্গেটিং রাখতে হবে। ব্রড ম্যাচের ভিতরে বেশি বেশি মানুষ সার্ফিং করে। ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন না, সমস্যা কি? ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। এরপর ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি হইতে পারে, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ হইতে পারে, ডিজিটাল মার্কেটিং ইংলিশ কুমিল্লা হইতে পারে, যেমন ইচ্ছা এমন দিবেন আপনি, কিন্তু এর আগে কিওয়ার্ড রিসার্চ করেন। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা আছে এটাতে? আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক বলতে আপনি এদিকে আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট, আপনার যে রিলেটেড ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটেও বসাইতে পারেন। বসা দিলে অটোমেটিক আসবে। কিছুদিন পরে আমরা যখন সেলস এর চালাবো বা অ্যাওয়ারনেস এর চালাবো তখন দেখবেন যে আমরা একটা ওয়েবসাইট দিয়েই আসবো, মানে শুরুতে একটা ওয়েবসাইট বসাই দিব। ওই ওয়েবসাইট বসাই দিলে এদিকে তো খালি ছিল না, তখন এদিকে খালি থাকবো না, তখন ওই ওয়েবসাইটের উপরে যে কিওয়ার্ড গুলোর উপরে এসইও করা ওই কিওয়ার্ড গুলো অটোমেটিক ধরে নিব। বুঝতে পারছি? তখন আপনি ওইগুলো থেকেও রিসার্চ করে নিতে পারেন, কিন্তু ওইগুলো তো বেশি কাজ করে না। এদিকে আপনার টপিকস আছে, আপনি যদি টপিকস টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনি টপিকস টার্গেট করতে পারেন, আর যদি টপিক সার্চ না করতে চান সেক্ষেত্রে করার দরকার নেই। কারণ টপিকস আপনার কি সার্চ করতে পারেন, আপনি এদিকে টপিক সার্চ করতে পারেন মার্কেটিং, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিডিও, সেক্ষেত্রে আমরা মার্কেটিং, এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইকোনমিক্স দরকার নাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এন্ড মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আপনি মানে যারা এদিকে ইন্টারেস্টেড, এইসব টপিকে যারা ইন্টারেস্টেড তাদেরকে এই জিনিসগুলো দেখাবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো আপনি এদিকে টপিকস হিসেবে দিয়ে দিতে পারেন। বেশি আবার দিয়েন না, বেশি দিলে আবার ঝামেলা। প্লেসমেন্ট, প্লেসমেন্ট আপনি কই করবেন? অবশ্যই ইউটিউবের যেহেতু জিনিসপত্র, ইউটিউবের ভিতরে ইউটিউব চ্যানেলে রাখবেন। আর ইউটিউব চ্যানেলের ভিতরে কোন চ্যানেলের ভিতরে দিবেন, কোন ভিডিওর উপরে দিবেন অ্যাড, ওই জিনিসটা জিজ্ঞেস করতেছে। এখন ধরেন আপনি আমার কম্পিউটার, আপনার চ্যানেলের উপর আমি অ্যাড দিতে চাই, পাইলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারণ আমি ধরেন আপনার যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, খুঁজে পায় না, আমার চিনে না, আরে ধরেন এদিক থেকে আমরা ইউআরএল নিয়ে নিলাম, ইউটিউব চ্যানেল দিছি না, এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা চ্যানেল দিলাম, এরকম আপনি একাধিক চ্যানেল দিতে পারেন। আপনার চ্যানেল আছে নি? হুম? এটাকে একটা দিকে বসে দেন। আমি এখন কিসের উপরে টার্গেট করতেছি? চ্যানেলের উপরে টার্গেট করতেছি, কিন্তু আমি কিন্তু কোনো ভিডিওর উপরে করতেছি না। এই যে আমারটাও দিছি চ্যানেল, এটাও চ্যানেল। কারণ আপনি যদি চান যে ভিডিওর উপরে টার্গেট করবেন, দেখেন চ্যানেল হলো একটা, একটা না দুইটা, টোটাল ভিডিও আছে 1000। আমাদের খালিদ ফারহানের কোনো ভিডিওর উপর আমি টার্গেট করতে চাই, মানে আমার অ্যাডটা খালিদ ফারহানের ভিডিওর উপরে চলবো, তাহলে আমি এখন দেখতে পাবো যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি কাজ করছে। যেমন এটা 4 লাখ ভিউ আছে, ডিজিটাল মার্কেটিং শিখায়। ডিজিটাল মার্কেটিং শিখলে কি হইব? স্ট্র্যাটেজি জানা লাগবো না? আমার ভিডিও হলো স্ট্র্যাটেজির উপরে, নেন এটার উপরে। তো ডিজিটাল মার্কেটিং শিখবেন স্টেপ বাই স্টেপ। এই এটার মাঝখান দিয়ে যেই টপিকের ভিতরে আমার রিলেটেড কোনো কথাবার্তা সে বলবে, ওই জায়গাতেই ফেসবুক ইউটিউব অ্যাড দেখাই দিবে। বুঝতে পারছি? এরপরে ধরেন আর কি বড় আছে, এই যে 1.52 মিলিয়ন ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এটার ভিতরে আমার অ্যাড দেখাই দিতে পারেন। এরপর হচ্ছে এসইও, এসইও নিয়ে আমার কাজ নাই, এসইও তে দিয়ে লাভও নাই।
এরপরে ধরেন 2 পয়েন্ট স্কিল শেখার এটার ভিতরে দিতে পারেন। কারণ আমার ভিডিও যেহেতু এসইও রিলেটেড না, তো এসইও এর উপরে আমার অ্যাড দেখায় লাভ নেই। ওই এসইও এর ভিডিও সেই দেখবো যে এসইও নিয়ে ইন্টারেস্টেড। আমার ভিডিও দেখাই দেবো অ্যাড এর উপর। তো অ্যাড নিয়ে যারা ইন্টারেস্টেড তারা, এই যে ফেসবুক মার্কেটিং, 1 মিলিয়ন ভিউ আছে। একটু চিন্তা করেন, 1 মিলিয়ন ভিউ, মানুষ কত ইন্টারেস্টেড হইলে 1 মিলিয়ন ভিউ একটা ইয়ে, কতটি ইনকাম করছে এটা তো নেটসেন্স আল্লাহ জানে। 4 ঘন্টার ভিডিও এটা। ধরেন এরকম করে আমি ভিডিওর উপরেও টার্গেট করে দিলাম, ঠিক আছে? এরপরে আপনি আরো অনেক কিছু টার্গেট করতে পারেন, যেই করে দিয়েছে এটি যথেষ্ট, আর বেশি দেওয়ার দরকার নেই। এরপরে বলছে ইউর ইউটিউব চ্যানেল ভিডিও, আমার ইউটিউবের কোন চ্যানেলের ভিডিওটা আমি এদিকে দিব, ওই জিনিসটা আমাদের জিজ্ঞেস করছে। ওইটা আমি অলরেডি নিয়ে রাখছি, আমি ওইটা জাস্ট এদিকে বসাই দিলাম, যে মেইন ভিডিও দিকে আসা করছে, ঠিক আছে? কারণ আমরা বলতেছে যে এটার ভিডিও লেন্থ অনেক বড়, তো বড় হলে কিছু করার নাই, যেমন আছে এমনই দিতে হবে। এই থেকে আমি এটাতে যাই, এর টাইটেলটা কি ছিল আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে এবিও মেথড এবং সিবিও মেথড কি। এদিকে যখন হেডিং গুলো দিবেন, হেডিং গুলোর ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় কিছু জিনিসপত্র রাখতে হবে, যেমন 90 ক্যারেক্টারের বেশি আপনি দিতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি ডেসক্রিপশন যখন দিবেন, এগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো কিভাবে দিবেন। আগে ইউআরএল, ফাইনাল ইউআরএলটা দেই। ধরেন ওইদিকে যদি ক্লিক করেন তাহলে আমার কোন দিকে নিয়ে যাবো, ওইদিকে আমি একটু দিই। এবার দেখেন আমি কল টু অ্যাকশন এর বাটনটা অফ ছিল, হ্যাঁ? আমি এদিকে কোনো কল টু অ্যাকশন এর বাটন কি দেখতেছেন এদিকে? আমি যখন কল টু অ্যাকশনটা অন করবো তখন এদিকে একটা কল টু অ্যাকশন এর বাটন আসবে। তো কল টু অ্যাকশন এর বাটনের ভিতরে আপনি কি করতে পারেন, সাবস্ক্রাইব, ঠিক আছে? ওইদিকে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবার আসতেছে আপনার হেডিং। হেডিং জিনিসটা কি? আপনার এদিকে মানে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওর উপরে কি লেখা থাকবে ওই জিনিসটা। এখন এটা কত কত ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে? 30 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? 30 ক্যারেক্টারের ভিতরে যদি লিখতে হয় আপনার অবশ্যই ওইটা নিয়ে একটু ইয়া করতে হবে, রিসার্চ টিসার্চ করে এই জিনিসগুলো রিসার্চ করে বসাতে হবে, ঠিক আছে? আর এখন তো আমাদের কাছে কি আছে, উনি সব রিসার্চ করে দিব, কম্পিউটার যা আছে সব নিয়ে এর কাছে দিয়ে দিবেন। ডিপসিকে চাইতে ইয়া করছে, সমস্যা নেই। ইউটিউব অ্যাপস লিখছি, ইউটিউবে তো অ্যাপস নাই। হেই, বাংলা। হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, ল্যাপটপের উপর ডিপেন্ড করে। জানেন এটা, গেমে মরলে ভালো লাগছে না এটা। এই জিনিসটা ঠিক আছে।
সব যে আসলে চ্যাট জিপিটির উপর ছেড়ে দিবেন তাও হয় না। এটা যদি আমি একটু চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করা যায়? ব্যাটেল কাইটা আমরা যদি এদিকে ওয়ার দেই তাহলে দুইটা, যদি উইন দেই রেখা কি কাটা যায়? উইন তো দেওয়া যাইতো না। উইন দিলে জিনিসটা একটু সুন্দর হতো। উইন ফেসবুক অ্যাডস ওয়ার উইথ কাটলে তো কথা মিলবে না তো। হ্যাঁ, ও আচ্ছা, একটা হাইফেন দিয়ে দিতে বুঝেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা রাখতে চাইছিলাম আর কি। আচ্ছা, হেডলাইন একটা দিলাম, আমার হেডলাইনের দিকে আমি একাধিক মানে তিনটা হেডলাইন দিতে পারি, ঠিক আছে? একটা হলো 30 ক্যারেক্টারের, আর দুইটা হচ্ছে 90 ক্যারেক্টারের। এবার 90 ক্যারেক্টারে যেগুলো আছে জাস্ট এটা কপি করেন, পেস্ট করে দেন, 30-এর জায়গাতে 9 লাগাই দেন, কাহিনী শেষ। আনলিমিটেড ফেসবুক স্ট্র্যাটেজি অ্যান্ড বুস্টিং, জাস্ট এই লাইনটা নেন, ওইটার দরকার নেই কারণ ওইটা অলরেডি হেডলাইনে আছে। 66 ক্যারেক্টার। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বারবার বলতেছি, প্রতিটা জিনিসের প্রথম ওয়ার্ডটা কিন্তু বড় হাতের লেখছে। এটা আবার এরকম করেন না যে টু এর টু টি বড় হাতে দিতে হবে, উইথ এর ডাব্লিউ বড় হাতে দিতে হবে না। প্রিপোজিশনের কোনো কিছু বড় হাতে দেওয়া দরকার নেই। কিন্তু আপনার যেগুলো কিওয়ার্ড আলটিমেট, ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, বুস্ট, ইউর, বিজনেস গ্রোথ, এগুলোর প্রতিটার প্রথম যে ওয়ার্ডটা আছে ওই সরি অ্যালফাবেটটা আছে ওই অ্যালফাবেটটা বড় হাতে দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, প্রতিটাই কিওয়ার্ড আপনার কোনো না কোনোটার ভিতরে আপনার একটা দেখাইতে হবে। ওই কিওয়ার্ড ফ্যাক্টর না, এটা হচ্ছে গুগলের একটা নিয়মটাই এটা, এরকম করে দেখাইতে হবে। এটাকে বুঝাইতে পারছি? আমি ChatGPT দিয়ে দেখাই দিলে দেখাই দিতে পারতাম। আপনি তো আপনার জীবনে জীবনে কোশ্চেন হয়তো না যে এই প্রথম অক্ষর কি লেখা, প্রথম বর্ণটা কি লেখা বড় হাতে করে রাখছে। জীবনে কোশ্চেন আইতো না হইলে। কিন্তু এই জিনিসটা করে দেওয়া দরকার। কারণ এইটার কারণে ফেসবুকের গুগলের অ্যাড নষ্ট হয়েছে। অ্যাড রিজেক্ট হয়েছে। খালি এই কারণে। বুঝতে পারছেন? তো এই জায়গাতে এই ভুলটা করা যাবে না। আপনি যদি চান যে এদিকে একটা আপনার ব্যানার দিবেন, সেক্ষেত্রে ব্যানারটা দিতে পারেন। ব্যানারটা না দিলেও চলে। ব্যানারটা নিজে নিজে রিকমেন্ড করে যে নিজে বানায় নেয়। এবার অ্যাডে আসছি আমরা। অ্যাডের ভিতরে আসলে আমাদের অ্যাডের যে পার্টটা আছে ওই অ্যাডের পার্টটাতে কাজ করতে হবে। কি আছে এদিকে? নাম ছিল এটা অ্যাড ক্রিয়েশন। এই যে আসেন, আপনি অলরেডি কিন্তু আমরা অ্যাড দিয়ে দিছি। আর আপনি যদি চান যে আরেকটা দিবেন, রেসপন্সিভ অ্যাড বানাবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা ভিডিও অ্যাড করতে পারেন। একবার এটা দেখাবো, একবার ওটা দেখাবো, একবার যেটা ভালো কাজ করে এটার বেশি দেখাবো। বুঝতে পারছি বিষয়টা? আপাতত এই জিনিসটা দিতেছি না, যেমন আছে এমনই থাকুক। এরপর আমার মেইন একদম এন্ড অফ দ্য গোল যেটা ছিল, আমার বিডিং এ আমি চলে আসছি। আমি কত ডলারে বিট করব? বাংলাদেশের মার্কেটে আপনার 0.02 সেন্ট দিলেও কাজ করে, সর্বনিম্ন 0.01 দিলেও কাজ করে। তো আপনি এদিকে চেষ্টা করবেন ওইরকম টাইপ কিছু দেওয়ার জন্য। ধরেন একটু বাড়াইয়াই দিলেন, কোনো সমস্যা নেই। এটা কস্ট পার ভিউ, মানে কস্ট পার ভিউর জন্য আপনি কত সেন্ট দিতে রাজি আছেন ওই জিনিসটা সে জানতে চাইতেছে। কস্ট পার ভিউর জন্য আপনি কম দিবেন বেশি দিবেন এটা আপনার ইচ্ছা। আবার দিয়ে দিন $1, $1 দিলে মনে করেন আপনি মাঠে মারা যাবেন। এখন আইসেন আপনি লাডের লাই, কালকে সারা রাত না লাফাইছি তখন ভালো লাগছে না। উপরে যেটা বিট দিয়ে আসছিলাম ওইটা টোটাল ক্যাম্পেইন ডেইলি বাজেট। আর এটা হচ্ছে আমি একটা ভিউর জন্য কত দিব। আপনার আমি একটা অ্যাড দেখাবো ওইটার জন্য কত দিব, দুইটা আলাদা খরচ।
দুইটা আলাদা খরচ বলতে ওই ডলারের ভিতরে এটা আছে। ধরেন আমি $20 দিয়ে আসছি, ওই $20 ভিতরে প্রতি ভিউর জন্য আমি 0.05 সেন্ট দিব। বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এই পুরা অ্যাড কিন্তু শেষ, পুরা গুগল অ্যাড কিন্তু শেষ। যত পার্ট আছে আমি সবকিছু দেখাইছি। ঠিক আছে? মানে 1 সেন্টও না। 2 এর জন্য 1 সেন্ট, হ্যাঁ। ডেলি ওইদিকে মনে হয় দেওয়া আছে কত, $5 দিয়েছিলাম আমি। কাছাকাছি আর কি। আমি তো 5 সেন্ট বেশি দিচ্ছি এদিকে, আমরা তো 5 সেন্ট দেই না। আপনারা দেন, 5 সেন্ট দিচ্ছে, আমি যদি 2 সেন্ট দিই। আমি যখন অ্যাড চালাই বাংলাদেশের মার্কেটে 2 সেন্ট দিয়ে রাখি প্রতি ভিউর জন্য। ঠিক আছে? কারণ 2 সেন্ট দিলেও বাংলাদেশ মার্কেটে ভালো কাজ করে, সমস্যা নেই। বাংলাদেশে তো এই অ্যাডই চালায় না, যা পায় তাই লাভ এরা। বিষয়টাকে বুঝাতে পারছি? ক্রিকেট ক্যাম্পেইন করবো, করলেও সমস্যা নেই, এটা রিভিউতে যাবে। রিভিউতে যাই এটা অনেকক্ষণ অনেক কিছু করে দেখাই, সমস্যা নেই। অ্যাড গ্রুপে কই জানি কাহিনী করছে। প্লিজ অ্যাড মোর ইউটিউব চ্যানেল। আরো চ্যানেল অ্যাড করি। এসইও শিখলে ওনার কাছে শিখেন। হ্যাঁ, ওনার ইয়া ভালো, ওনার বোঝানো ভালো। হুম? ফ্রিল্যান্সার। বাংলাদেশ থেকে আগে আমার ট্রাফিক ছিল পার মান্থ 1500, সেটি কিন্তু এখন আমি পাচ্ছি 8100। অথরিটি স্কোর ছিল এখানে 12 এবং আমরা এখন অথরিটি স্কোর হচ্ছে আমাদের 30। 21টি কিওয়ার্ড ছিল গুগলের ফার্স্ট পেজে আমরা যখন কাজ শুরু করেছিলাম। আর এখন আমরা যদি দেখি, দেখুন 155টি কিওয়ার্ডে কিন্তু আমরা গুগলের ফার্স্ট পেজে আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমার একজন সম্মানিত ক্লায়েন্টের এসইও সাকসেস স্টোরি নিয়ে। তার প্রজেক্টটি যখন আমি শুরু করেছিলাম তখন তার অবস্থা কি ছিল, প্রজেক্টটি আমি কতদিন ধরে কাজ করছি এবং প্রজেক্টটিতে কাজ করার পরে এখন বর্তমানে কি অবস্থায় আছে, এই পুরো বিষয়টা নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সাথে আলোচনা করার জন্য। এখানে যে বিষয়গুলি আমি পাবলিকলি বলতে পারবো, অর্থাৎ আমার কিছু কনফিডেন্সিয়াল ডাটা ছাড়া আমি চেষ্টা করব এসইও প্রজেক্ট রিলেটেড সকল বিষয়ে আমি আপনাদেরকে একটি বিস্তারিত নলেজ দেওয়ার জন্য। অর্থাৎ আমি কিভাবে কাজ করেছিলাম এই প্রজেক্টটিতে এবং কি অবস্থায় আমি প্রজেক্টটি পেয়েছিলাম, সেখান থেকে আমি কি কি এসইও স্ট্র্যাটেজি মেক করেছি এবং কি কি চেঞ্জ করেছি এই বিজনেসের জন্য কাজ করতে গিয়ে, এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং এখন বর্তমানে এই বিজনেসটি কি অবস্থায় আছে সেটি নিয়েও আমি আপনাদেরকে ডিটেলস ডেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে ওয়েবসাইটটিতে আছি এটি হচ্ছে আইটিএস হলিডেজ লিমিটেড। এটি হচ্ছে একজন আপনি যদি দেখেন এটি হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি যারা কিনা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ব্যবসা করে যাচ্ছে এবং সম্মানের সাথে ব্যবসা করে যাচ্ছে। তো আমি যখন আমাদের ওনার, এই ওয়েবসাইটের ওনার জনাব নাসির রেজন ভাই, ওনার সাথে যখন আমার প্রথম কথা হয় যে উনি চাচ্ছেন ওনার ওয়েবসাইটের গ্রোথ বা অর্গানিক গ্রোথ এটি নিশ্চিত করার জন্য, তখন আমি ওনাকে সর্বপ্রথম যে সাজেশনটি দিই সেটি ছিল যে ওনার ওয়েবসাইটে
ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে সমস্যা নেই, আমাদেরকে অ্যাডস আগে কাজ আল্লাহ করতে হবে। আমার কারণ ইউটিউবে এখন সমস্যা নেই। এসইও আসলে শুধু এরকম কোনো বিষয় না যে এখানে আপনি একটি ডলার গেলে ওয়েবসাইট আমার পকেটে পাবেন চলে যাবে। যেভাবে সেভাবেই কাজ করবেন এবং সেভাবেই ডেভেলপ করবে, বিষয়টি এরকম না। এখন একটি ওয়েবসাইটের স্ট্রাকচার অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ওয়েবসাইটটি শুধু ইউজারের কাছে কতটা ভালো বিষয়টি ঘুমানোর টাইম শুধু হয়ে এরকম যাবে। যে এটা না। এখানে সার্চ ইঞ্জিন বা আদার স্ক্রলার যারা আপনার ওয়েব পেজে আসছে তারাও কত ভালোভাবে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারছে, তারাও কত ভালোভাবে আপনার ওয়েবসাইটের সকল তথ্য পাচ্ছে। পাশাপাশি আপনার যে ব্যবহারকারীরা আছে অর্থাৎ আল্লাহ আপনার যে এমনি তো দান করছে। ইউজার্সরা আছে তারা কতটা ভালোভাবে আমার সহজে ইউটিউব, আপনার ফেসবুকের ওয়েবসাইটের সকল মনিটাইজেশন তথ্য হয়ে খুঁজে গেছে। পাচ্ছে। এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। ইউটিউব তো ভিডিও বানালে আমি আজকের ওই এই ভিডিওটা বিষয়গুলিকে সুন্দর মাথায় করে রেখে রেকর্ড করলাম, এই সর্বপ্রথম কারণে আমি মেরে সাজেস্ট দিব করি না। যে আমাদেরকে আগে ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট পার্টে কাজ করতে হবে। এখানে একটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা যখন কাজ শুরু করেছিলাম এই ওয়েবসাইটের, তখন ওয়েবসাইটের কন্ডিশন কি ছিল? আমি একটি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। লক্ষ্য করুন হায় এটি হায় হচ্ছে আমারে মে ভেরিফাই করেন না। মাসের ৮ তারিখে। আমি বললাম অমানুষ। এই স্ক্রিনশটটি ছিল আমি দেখেন, যখন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাই তখন। আপনি টার্গেট অপশন এই জায়গায় ২০২৩ আছে, এর দেখুন ল্যাঙ্গুয়েজ মে রিলেশন, মাসের ৮ টার্গেট তারিখে এই বিডি স্ক্রিনশটটি স্টেশন, নেয়া ছিল। টার্গেট সিবিবি, ওই ঠিক আছে? অবস্থায় আমি এই ইন স্ট্রিম প্রজেক্টটিতে কাজ অ্যাড, শুরু শর্টস এ করেছিলাম দেখাবেন, অ্যাওয়ারনেস এন্ড ২০২৩ সালের কনসিডারেশন, ঠিক আছে? সেপ্টেম্বর মাস এরপর আপনি থেকে। ওভারভিউ সেপ্টেম্বর করতেছেন, মাস অ্যাড থেকে গ্রুপ আমি এই আপনি প্রজেক্টে ওভারভিউ কাজ শুরু করতে করি। পারেন, কি কি তো দিয়েছেন, কোনটার উপরে অ্যাড এই চালাইছেন অবস্থায় সবকিছু আপনারা যদি দেখা লক্ষ্য যাচ্ছে। করে দেখুন আপনি ওয়েবসাইটের নাম অর্গানিক কি ছিল, ট্রাফিক ছিল রেসপন্সিভ তখন অ্যাড দিছেন, 1.5K। সবকিছু দিয়ে দিয়েছেন, কিওয়ার্ড কন্টিনিউ ছিল টু ওভারভিউ। 295 টা। আমরা বাংলাদেশ কান্ট্রিকে দেখেছিলাম কারণ বাংলাদেশই মেইন কান্ট্রি অ্যাড ছিল। কিন্তু আর রান হয়ে ওয়ার্লড ওয়াইড গেছে। যদি দেখি সেখানেও হে আপনি দেখতে হে হে, পাচ্ছেন 1600 মতো অলরেডি ট্রাফিক ছিল অ্যাডিক্টিভ, এবং আই হায়। 2.2K কিওয়ার্ড ছিল। যদিও বা এই কিওয়ার্ডের মধ্যে আপনি একটু লক্ষ্য করে অলরেডি দেখুন, অ্যাডিক্টিভ হয়ে গেছে, এই অ্যাড অফ জায়গাটা করুন আমি ভাই, আমার দেখেছিলাম ভাই যে কোনো টপ দরকার 3 নেই। তে আছে মাত্র 9 টি কিওয়ার্ড। অর্থাৎ আ ১ আরে থেকে না, ৩ নাম্বার ডাউন পজিশনের ডলার মধ্যে কাটবো, মাত্র 20 ৯ ডলার টি দিন। কিওয়ার্ড ছিল এবং ৪ থেকে ১০ অ্যাড নাম্বার পোস্ট পজিশনের করে দেন। মধ্যে অর্থাৎ টপ 10 পজিশন আমি যদি বলি, টপ 10 পজিশনের মধ্যে মাত্র ঠিক আছে, এখান যে জায়গা থেকে চালানোর দরকার ভাই, ১২ এই জায়গা আর থেকে ৯ বালাই কাম টোটাল করতেছে, দরকার ২১ নেই টি আমার কিওয়ার্ড এগুলো ছিল। চালানোর। সো এই অবস্থাতে কিন্তু এটা আমরা আমি এই আমার সাইটটিতে কাজ মানে শুরু করি। তো স্টুডেন্ট যখন পারপাসে আমি এই বানাইনি, এটা প্রজেক্ট বানাই থেকে কাজ দিলাম আমি শুরু ওয়ার্ক করলাম, পারপাস। আমরা ফার্স্ট পার্টে আমি বলেছি যে আমি ওয়েবসাইট এটা ওয়ার্ক ডিজাইন পারপাসে স্ট্রাকচার এটা নিয়ে ভালো কাজ কাম করেছি। করতেছে। এখন এখানে তো ডিজাইন এটা স্ট্রাকচার আমার নিয়ে এদিকে আসলে আমি কি দরকার কাজ নেই। করেছি? আর আপনারা এটা যদি এদিকে লক্ষ্য দিলে করেন একটি স্টুডেন্টরা ট্রাভেল খাইতো, এজেন্সি সাইটে আপনাকে আগে মানে বুঝতে বুঝতো, হবে যে কোন এখানে বুঝতে টাইম ইউজাররা লাগবে। কোন পেজগুলিতে ল্যান্ড করবে। যেমন মনে করুন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যদি বলি, ধরুন উনি উমরা প্যাকেজ সেল করেন। অর্থাৎ আপনি চাইলে ঠিক উনার আছে, মাধ্যমে খুব বুঝছেন নি সহজে বিষয়টা? বাংলাদেশ থেকে এই যে উমরাতে যেতে ক্যাম্পেইনে পারবেন। আসবেন, তো এখন এখানে যদি কোনো হেডসেট ব্যক্তি সার্চ হেডসেট করে অ্যাক্টিভ গুগলে গিয়ে যে উমরা প্যাকেজ ফ্রম বাংলাদেশ অথবা উনি যে ট্যুর প্যাকেজগুলি দিচ্ছে, ইন্টারন্যাশনাল পজ হলিডে প্যাকেজগুলি পজ দিচ্ছে, লাইক করে আপনি দেওয়া মানে হচ্ছে আমি অ্যাড অফ মালদ্বীপ করে রাখতেছি আর ট্যুরে কি, যেতে আপাতত চাচ্ছেন অফ করে অথবা রাখছি, আপনি পরবর্তীতে থাইল্যান্ড আমি ট্যুরে অন যেতে করবো। চাচ্ছেন, আপনি অ্যাডে যদি সার্চ আসি, করছেন গুগলে যে এই মালদ্বীপ যে ট্যুর এই প্যাকেজ ফ্রম অ্যাক্টিভ বাংলাদেশ আছে, বা থাইল্যান্ড ট্যুর এটা প্যাকেজ আমি পজ অথবা করে দিলাম, ইউরোপ ঠিক ট্যুর আছে? প্যাকেজ ফ্রম বাংলাদেশ। তো এই অ্যাডটা যে এখন অ্যাক্টিভ হয়নি, সার্চগুলি আপনি করছেন, আপনি কিন্তু গুগলে অ্যাডটা সার্চ ওই যে করছেন, রাইট? নট এমন এলিজিবল কিন্তু লেখা ছিল, সাধারণত হয় না যে না অ্যাডটা এখন অ্যাক্টিভ আমরা হয়নি। ডিরেক্টলি এই সকল অ্যাড ওয়েবসাইটে গ্রুপ চলে আসি। অ্যাক্টিভ হয়ে ম্যাক্সিমাম গেছে। টাইমে আমরা গুগলে আগে এবার সার্চ যদি করি কারণ আমরা আমরা আবার ওভার কম্পেয়ার ভিউতে করতে যাই, চাই। ২ টা ৩ টা কোম্পানির সাথে কম্পেয়ার করতে চাই। দ্যাটস দ্য রিজন আমরা গুগলে এগুলা সার্চ করি। সব এইগুলা তো এগুলা যখনই এগুলো আপনি সব ঠিক গুগলে হয়ে যাবে, সার্চ তখন করছেন, আমার গুগলে অ্যাক্টিভ হয়ে সার্চ যাবে, করার পরে কি ক্যাম্পেইন হচ্ছে স্ট্যাটাস আমরা যখন কিন্তু কিছু পজ থেকে রেজাল্ট পাই অ্যাক্টিভ সেই হয়ে যাবে, জায়গাতে, তখন তাই না? অটোমেটিক কাজ শুরু লাইক করে আপনি দিবে। সার্চ করছেন একটা আ জিনিস উপরের দিকে ইউরোপ দেখেন, ট্যুর প্যাকেজ। অ্যাকাউন্ট তো পজ আমার টার্গেট টু হচ্ছে আমি রিস্টার্ট ইউর ইউজারকে ইউরোপ অ্যাডস, ট্যুর প্যাকেজ সার্চ কমপ্লিট ইউর করলে বা মালদ্বীপ অ্যাডভার্টাইজার ট্যুর প্যাকেজ সার্চ করলে ভেরিফিকেশন। বা উমরা সার্চ করলে অ্যাডভার্টাইজার কোন ভেরিফিকেশন ল্যান্ডিং জিনিসটা কি? পেজটাতে নিয়ে আসবো সেটা আমার জন্য আমি ইম্পোর্টেন্ট। যদি তো আপনারা যদি একটু লক্ষ্য গুগলে করুন গিয়ে এখানে আমি সার্চ করি, উমরা ধরেন প্যাকেজে যদি যাই আই ক্যান এখানে, সার্চ এনিথিং, উমরা প্যাকেজে ল্যান্ড ধরেন করার সাথে, সাথে কিন্তু আপনি সার্চ দেখতে করলাম পাচ্ছেন আমি যে ডোমেইন, এখানে আচ্ছা আমরা দরকার নেই, ডোমেইন বেশ দরকার কিছু নেই। উমরা দেখেন প্যাকেজ দেখতে এদিকে পাচ্ছি। কিওয়ার্ডস ম্যাচ তো টাইপ এই টুলস, জিনিসটা আমার এদিকে কাছে একটা ইম্পর্টেন্ট ছিল যে কিওয়ার্ড আমরা ম্যাট্রিক টুলসের লোগো এমন দেখা একটা যাইতেছে না? ডিজাইন করব যে এই ডিজাইনের জিনিসটা যদি মাধ্যমে আমি একটু ইউজাররা খুব ধরেন সহজে আমাদের একটু এই সার্চ ল্যান্ডিং করি পেজটাকে ডোমেইন লেখা, র‍্যাংকে পেয়ে আমি যাবে ডোমেইন লেখা এবং সার্চ করি সেখান বারবার, থেকে সে কারণ হচ্ছে যখন আমাদের ডোমেইন এই ল্যান্ডিং এইসব পেজে এইসব ভিজিট কিওয়ার্ডের করবে প্রি এখানে অ্যাড এসে সে থাকে। আমাদের সকল দেন উমরা স্পন্সরড প্যাকেজ লেখা আছে এক না? জায়গায় পাবে। এদিকে সো একটা লোগো আছে, নেমটিপের এরপরে লোগো আছে, ক্লায়েন্ট হোস্টিংকারের আপনার লোগো আছে, ইউজাররা তার ডোমেইনের মতো করে লোগো এখান আছে। থেকে কিছু কিছু চেক জায়গাতে করবে যে দেখবেন সে কোন যে প্যাকেজ নিতে লোগোগুলো চায় এবং সে থাকে না, সেটা যেমন বুক করতে পারবে। উইকিপিডিয়াতেও তো লোগো এই আছে, এটা জিনিসটা আমার জন্য খুব উইকিপিডিয়ার লোগো। ইম্পর্টেন্ট ছিল। এই অনেক যে ক্যাটেগরির ইউজার ভিতরে দেখবেন যে জার্নিটা একটা নিশ্চিত করা। সে কোথা ওয়েবের থেকে সাইন আছে, সার্চ কেউ করছে, কোনো লোক কিভাবে নাই, সার্চ কোম্পানির করছে লোক এবং নাই। তাকে কোন ল্যান্ডিং কোম্পানির পেজে আমার লোগো নিয়ে আসা যখন উচিত। থাকবে তখন এই যে বুঝে নেবেন সে জার্নিটা, অ্যাডভার্টাইজার এই ভেরিফিকেশন জার্নিটা করছে আমাকে গুগলের ভিতরে। এটাকে আর যদি ডিসাইড করতে হয়েছে। ওইদিকে কোনো এটার ধরনের জন্য লোগো না আলাদা, থাকে, আলাদা তার সেই ল্যান্ডিং কোম্পানির পেজগুলি লোগো রেডি না করতে থাকে, তাহলে হয়েছে এবং বুঝে নিতে হবে সেভাবে করে ওইদিকে আমাকে কাজ করতে হয়েছে। অ্যাডভার্টাইজার তো ভেরিফিকেশন এটি তো করা ছিল নাই। জাস্ট একটি সেটা কিওয়ার্ডের ক্লিয়ার? জন্য। আপনি এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার অনেক ভেরিফিকেশন না সার্ভিস
আছে করেন আইটিএস সলিডের। সেক্ষেত্রে তো আপনি সকল বর্তমানে সার্ভিসকে দিয়ে গুগল অ্যাড আমাদেরকে এভাবে চালাইতে করে গেলে প্ল্যান বহুত করতে রকমের হচ্ছে এবং যেহেতু এটা একটা যেমন অনেক অ্যাকাউন্ট বড় সাইট, অ্যাড অনেক অ্যাকাউন্ট সার্ভিস, কস্ট, স্টিল নাও ঠিক আমরা এই আছে? কারণ ওয়েবসাইটে কাজ আমাদের করছি। ব্রাউজার অ্যাকাউন্ট তো ভেরিফিকেশন করা এখন এখন পর্যন্ত কিভাবে যেহেতু ভেরিফাই আমরা এই করবেন? সাইটে কাজ করে স্টার্ট হিয়ারে যাচ্ছি ক্লিক করবেন, এবং ইনশাআল্লাহ ডে বাই ডে যদি আমি এটা সাইটে দেখাতাম কতটুকু ধরেন আমার ইমপ্রুভ করছি কোম্পানি নাম, সকল বিষয় নিয়ে আমি আজকে ঠিক আপনাদের আছে? সাথে এটা আমরা আলোচনা করব বা ডেটা শেয়ার করব। ইন্ডিভিজুয়াল দিয়েও করতে পারেন, তো কোম্পানি দিয়েও করতে এটা পারেন। ছিল এই যে আমি আমার একটা জন্য স্টেপ একটা করে চ্যালেঞ্জ রাখছি, আসলে। টেল আমাদের আস অ্যাবাউট ইউর ডেভেলপমেন্টে কাজ বিজনেস। করতে তো প্রায় আপনি যদি অলমোস্ট রিস্টার্ট ৬ যদি দেন মাসেরও বেশি সেক্ষেত্রে সময় চলে আপনি গিয়েছিল। কারণ আবার ওই এখানে জিনিসটাই যে করতে পারবেন। ডেভেলপমেন্ট টিমটা কাজ করছিলেন এরপরে তাদের ধরেন সাথে আমার আমাদের বলছে ভেরিফাই কোলাবোরেটিভ ভাবে ইউর কাজ করতে অর্গানাইজেশন, হয়েছে। আমার তো একটি অর্গানাইজেশন বিষয় নেই। অবশ্যই মনে রাখবেন, এটাই আমরা প্রবলেম। দেখা যায় যে যারা তো এসইও এক্সপার্ট আমরা একই কারণে বা আর করতে এসইও নিয়ে পারতেছি না। আমরা তো কাজ গেট করি, স্টার্ট দেন, আমাদেরকে কিন্তু গেট স্টার্ট অবশ্যই দেওয়ার পরে ডেভেলপমেন্ট ওইদিকে টিমের সাথে আপনারা জিজ্ঞেস কোলাবোরেটিভ করবে ভাবে যে কাজ করতে অ্যাবাউট হয়। ইউর কারণ অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট আপনি টিম ওইদিকে অ্যাবাউট কি ইউর কাজ করবে অর্গানাইজেশনের ভিতরে আপনি অনেকাংশে কিন্তু আমরা তাদেরকে গাইড করি। জিনিসপত্রগুলো দিয়ে অর্থাৎ দিবেন। আমার এসইওর জন্য যে সুবিধাগুলি লাগবে বা সার্চ ইঞ্জিন ক্রলার কত ট্যাক্স, সহজে আমার ওয়েব পেজটি বিনটি খুঁজে পাবে, ট্যাক্স তো এটির আছে, জন্য যে ট্যাক্স মেকানিজম বিন কাজ এগুলো করতে আছে। হবে, এই বিষয়গুলি কিন্তু আমরা ডেভেলপার টিমকে গাইড ট্রেড করি এবং লাইসেন্স। ওনারা সেভাবে করে ডেভেলপ করে দেয় আমাদেরকে। সো এই জায়গায় কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট টিম এবং এসইও টিমের একটা কোলাবোরেটিভ ভাবে কাজ করতে হয় এবং এটি আপনাদেরকেও বুঝতে হবে।
সো এই যে Unlimited company বিষয়গুলো করে ছিল, নিতে এর বলতেছে। পাশাপাশি আমরা কনটেন্ট নিয়ে কাজ করছি। অর্থাৎ এই ওয়েবসাইটের আপনি দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু জায়গায় আমরা কনটেন্ট ইনপুট করেছি। এর একটা ভালো ব্লগ বুঝলেন আছে স্যার, যেখানে আমরা বেশ পিএডির কিছু পেছনে কি আপডেটেড লাগবে? ব্লগ দিয়েছি। সো ইনকর্পোরেশন, এই আপনি যেটা কনটেন্টগুলো বলছেন কিন্তু সিটি আমাদেরকে কর্পোরেশন যেটা। রেগুলার কাজ করতে সিটি হয়েছে। কর্পোরেশনের যাতে একটা কিনা এই কাগজ লাগবে কনটেন্টগুলি রেজিস্টার, আমরা আপ টু ডেট রাখতে পারি প্লাস এবং সেটার উপর এক্সাক্ট ভিত্তি করে কমার্শিয়াল হলেও আমরা রেজিস্টার কিছু র্যাঙ্কিং এ লাগবে, পজিটিভ ভাবে থাকি। বিজনেস সো লাইসেন্স এটি লাগবে, আমাদের জন্য একটা আর হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ট্যাক্স ছিল। ইনফরমেশন মানে এর 1080 লাগবে। পাশাপাশি এই ঠিক আছে? বিজনেসটিকে যেন এই গুগল চারটা একটি জিনিস ব্র্যান্ড দিলে হিসেবে তারা চিন্তা আপনার করে, অ্যাড লাইক অ্যাকাউন্ট ভেরিফাই আইটিএস করে দিবে। সলিডের অ্যাড এটাকে অ্যাকাউন্ট যেন একটা ভেরিফাই করে ব্র্যান্ড দিলে হিসেবে দেখে, আপনার যে সেটিও লোগো আমাদেরকে আছে, নিশ্চিত করতে কোম্পানি হয়েছে। লোগো আছে, ওই আপনি যদি কোম্পানি লোগো গুগলে অ্যাড গিয়ে থাকবে সার্চ করেন, আর ওই দেখুন আমি অ্যাডগুলো সার্চ করছি ভালো হবে, আইটিএস মানুষের হলিডে, ট্রাস্টেবল আপনি হবে। লক্ষ্য করে দেখুন বুঝতে পারছেন আমাদের বিষয়টা? এখানে সুন্দরভাবে একটি একদম সাইট টাইনি লিঙ্ক কোনো সহ আমার ঝামেলা আছে এটার ডিটেইলস, ভিতরে। আমার যে মেইন ওয়েব পেজটি গুগলের সেটি সবচেয়ে বড় এখানে বিষয় হলো চলে এটা। আসছে। এখানে কিন্তু আমার নলেজ প্যানেলটিও পেয়ে যাচ্ছি আমরা, যেটি হচ্ছে আমার এটা তো আমি গুগল ভুল করে বিজনেস লাইছিলাম, প্রোফাইল আমি তো থেকে নিয়ে আসা ইন্ডিভিজুয়াল না হয়েছে দিয়ে এবং আমি দেখতে পাচ্ছেন সেখানে অর্গানাইজেশন দিয়ে অনেক দিয়েছিলাম। রিভিউ আছে এই এখানে। কারণে ধরে শুধু রাখা তাই হয়েছে। না, এখানে আমার ইন্ডিভিজুয়াল ইন দিয়ে দিলে ডিটেইলস কিন্তু আমার আপনার এখানে রয়েছে। পাসপোর্ট দেখুন আমার চাইবো নলেজ প্যানেলটি বা যদি দেখেন, এনআইডি ইন কার্ড ডিটেইলস চাবে, এখানে দেয়া আছে। পাশাপাশি আমার সোশ্যাল আপনার প্রোফাইলগুলো একটা এখানে মেবি লিংক করা আছে। বার্থ এছাড়া সার্টিফিকেট, আপনি মানে যদি এখানে যেকোনো একটা দেখেন দিলেই হয়। দেখতে পাবেন আমাদের হয় এখানে পাসপোর্ট কিন্তু দিবেন নাহলে ডিটেইলস এখানে এনআইডি লিঙ্কগুলি কার্ড চলে দিবেন। আসছে এখানে। এবং এটি কিন্তু পুরো যে পেজটি আছে শুধুমাত্র আইটিএস হলিডে নিয়েই কথা বলা হচ্ছে। সো এটি হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালুকে বোঝায় যে আসলে হ্যাঁ, আমার বিজনেসের নাম লিখে সার্চ করলে গুগল আমাকে একটি পেজ দিচ্ছে যে পেজে সম্পূর্ণ মানে ডিটেইলস তথ্যগুলি শুধু আমার কোম্পানি নিয়ে বলা হয়েছে। সো এই জিনিসটি কিন্তু ইম্পর্টেন্ট। তো আমিও চেষ্টা করেছি যে আমার যে বিজনেস নিয়ে আমরা কাজ করি না কেন, আমাদের অবশ্যই মাথায় রাখা আচ্ছা, উচিত ওই আজকে বিজনেসকে যতটুকু একটি দেখাইছি ব্র্যান্ড এতটুকু হিসেবে বুঝছেন কিনা? রিপ্রেজেন্ট করা। ইউটিউবে এটা কারণ বুঝতে তা না পারছেন হলে কিনা? এটা কিন্তু কিন্তু গুগল এই ইউটিউবে। বিজনেসকে খুব বেশি ভ্যালু দিবে না এবং সেখানে কঠিন আপনার লাগছে? র‍্যাঙ্কিং পেতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এটি অবশ্যই আপনারাও মনে রাখবেন যারা কঠিন এসইও লাগছে? নিয়ে কাজ করে থাকবেন তারা। তো এখন আমি যদি এই বিজনেসের সিরিয়ালি আপনি জাস্ট কাজ বর্তমান করে যাবেন। প্রেজেন্ট আপনার সিচুয়েশনে যেটা আসি, দরকার সেটি এটা হচ্ছে আমি করবেন, গুগল যেটা দরকার সার্চ না এটা কনসোলে করবেন। চলে আসলাম। ইউটিউবে কিন্তু এত লক্ষ্য কঠিন করুন না। এখানে আমি লাস্ট এই 12 কঠিন মান্থস হবো এর ডেটা যখন মনে দেখাচ্ছে। করেন যে আমি সো লাস্ট যখন ওই 12 বিজনেস মান্থস এর প্ল্যানে ডেটা পড়বো, হিসেবে যদি আমরা দেখি তখন এখানে দেখবেন যে আমার স্ট্র্যাটেজি নিয়ে পারফরম্যান্স অনেক ট্যাবে আছে কথাবার্তা আইটিএস বলতে হয়। সলিডের। আপনার আমরা বিডিং দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজি যে বুঝতে হয়। এখান থেকে কোনটা সাইটের দিয়ে কোনটা কোন গ্রোথটা স্টেজে আমাদের যদি এপ্লাই খেয়াল করতে করেন, হয়, আমাদের কোন সাইটের বিটটা কোন সময় গ্রোথটা ইউজ এখানে করতে হয়। এই যে আবার অনেক সময় দেখা জুলাই যায় যে মাসে আপনার গিয়ে অ্যাডের ভিতরে জুলাই আইসা মাসে গিয়ে আমাদের বিট সাইটের একটা দিয়ে গ্রোথটা বের এখান থেকে হইছেন। আপ বের হওয়া শুরু হওয়ার পরে হয়েছে আবার আগস্ট থেকে। যখন আপনি যদি অ্যাক্টিভ হয়ে দেখেন যায় এই যে তখন বিটটা চেঞ্জ এখন করে বলতে দিতে পারেন হয়। যে আমরা কাজ আবার শুরু ধরেন করেছিলাম আপনি অ্যাডটা অক্টোবরের রান দিকে হইছে, 2023-এ। কেন রেজাল্ট ভালো এটা আসতেছে না, অলমোস্ট 1 তখন বিটটা বছরের চেঞ্জ মাথায় করে গিয়ে দিতে এটা হয়। ইমপ্রুভ আবার করলো। ধরেন এর বেশ রেজাল্ট অনেক কিছু ভালো রিজন আছে আসতেছে কিন্তু আপনার যেটি আমি বিটের আপনাদের কারণে সাথে এটা একটু প্রপার ক্লিয়ার করে রেজাল্ট রাখি। আনতে পারতেছে কারণ না। এটি আরো আপনারা ভালো যারা রেজাল্ট আনতে এসইও পারতেছে, তে তখন কাজ আবার বিট করেন চেঞ্জ করে দিতে অবশ্যই হয়। আপনাদের বিষয়টা বোঝা বিটটা উচিত। বুঝতে হয়, ইভেন স্ট্র্যাটেজিটা বুঝতে আপনারা হয় যারা কিন্তু। ক্লায়েন্ট নিজেদের তখন ওয়েবসাইট আছে ওইগুলো এবং নিয়ে পড়ালেখা চাচ্ছেন করতে আপনাদের পারলে ওয়েবসাইট নিয়েও কাজ করতে অনেক হয়, ভালো হয়। অর্গানিক ডেভেলপমেন্ট করতে, অর্গানিক এগুলোর ভাবে মেইন গ্রোথ জিনিসটাই হচ্ছে কি, এনশিওর করতে, আপনি যদি তাদের ভালো এটা করে বোঝা উচিত বিটটা বুঝতে যে পারেন, এসইওর এই যে কিওয়ার্ড কাজটি রিসার্চ হয়ে যদি থাকে ভালো এটি পারেন, কিওয়ার্ড স্লো তো এবং ডিজিটাল কন্টিনিউয়াস মার্কেটিং একটা এর অংশ। প্রসেস। মানে এখানে ডিজিটাল মার্কেটিং হুটহাট মেইন করে পার্ট কোনো হচ্ছে জিনিস কিওয়ার্ড আসলে হয় রিসার্চ। না। আপনি কিওয়ার্ড আমাদেরকে এই রিসার্চটা যদি ভালো ওয়েবসাইটের করে মধ্যে আমি বুঝতে বলেছি পারেন ১ম গুগলের ৬ মাস জন্য, কমপ্লিটলি আর আমাদেরকে কাজ করতে বিডিং হয়েছে স্ট্র্যাটেজি ওয়েবসাইট গুলো ভালো পিছনে। করে বুঝতে অর্থাৎ পারেন, ওয়েবসাইটের তাহলেই ব্যাকএন্ড হইবে। কি হবে আর বা ফানেলিং ওয়েবসাইটের যদি ফ্রন্ট বুঝতে এন্ডে পারেন কনটেন্ট বিষয় লাগবে। এই কোথায় কি তিনটা বসবে, জিনিস বুঝতে পারলে এই আপনি সকল গুগলের বিষয় নিয়ে এক্সপার্ট। আমাদের একেবারে ১ম ৬ মাস চলে গেছে। বুঝতে ওই পারছেন? ৬ মাসে আমরা খুব মানে বেশি আজকে কিছু হয়তো করতেই পারিনি ইন্টারফেসটা দেখে আদার্স। একটু মাথা ব্যথা এর কেমন জানি পরের ৬ মাসে ঝিনঝিন আমরা করতেছে। এসইও তে এফোর্ট দেয়া শুরু সমস্যা করেছি। নেই, রেগুলার যখন আপনি এসইও কাজ তে করবেন এফোর্ট তখন দেয়া এটা যখন ঠিক থেকে হয়ে শুরু যাবে। করেছি, তারপর ৬ মাস থেকে আপনি আরেকটা কাজ দেখতে করেন, পারবেন যে যদি অগস্ট থেকে ইন্টারন্যাশনাল কোনো মূলত আমাদের কিছু কার্ড ইমপ্রুভমেন্ট আসা পাওয়া শুরু যায়, করেছে। ইন্টারন্যাশনাল কার্ড এবং পাওয়া এই যায়। যে ইমপ্রুভমেন্ট আপনি ওই দেখছেন, কার্ডগুলো এবার হচ্ছে ডিপেন্ডেন্ট আপনার অন মনে কন্টিনিউয়াস করেন ইমপ্রুভমেন্ট কোনো এবং এটা কিন্তু ভেরিফিকেশন আস্তে, লাগে না, আস্তে আপনার করে এনআইডি কার্ড দিয়ে প্রতিনিয়ত এটা বিকাশ বাড়ছে। যেমন আপনি খুলি না যদি আমরা, লক্ষ্য করুন এটা ওইরকম ট্রেন্ড ভাবেই এবং করা যায়। প্রতিনিয়ত ওইরকম আমাদের ভাবে করে র্যাঙ্কটি আস্তে, আপনি আস্তে করে একটা এভাবে করে ডুয়াল কার্ড ইনশাআল্লাহ বানালে হতে পারে। ভালো হচ্ছে। ওই সো কার্ডগুলাই এই জিনিসটি কিন্তু ওপেন করে আপনাকেও মাথায় ওই রাখতে হবে। ইয়ে করবেন, আপনি একজন যদি অ্যাড অ্যাকাউন্ট বিজনেস বানাই নিবেন। ওনার হন অথবা আপনি কার্ডের একজন থেকে এসইও তাইলে এক্সপার্ট হন, চলবে আর কিছু লাগবে আপনাদের না। ২ জনকে এটা মনে রাখতে হবে রেমিটলি যে না জানি কি এসইও একটা কাজ কার্ডের এমন নাম কোনো আছে, বিষয় রেমিটলি। না যে রাতারাতি যেমন আমরা দুবাইয়ের চাইলেই কার্ড, আপনাকে র্যাঙ্ক এনে দিতে পারবো এরকম একটা বা কার্ড আছে, রাতারাতি ওইটা চাইলেই আপনার আপনার ডেভেলপমেন্ট এনআইডি অনেক কার্ড হাই দিয়ে হয়ে যাবে। ভেরিফিকেশন জি না, করলে এটা কখনোই সম্ভব না। ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ইভেন করতে পারবেন। 100% আমরা গ্যারান্টি দিয়েও কোনো কিছু বলতে পারি না এখানে। কারণ এখানে বর্তমানে ওইরকম অনেক একটা কিছু কার্ড চেঞ্জ আছে, ওইটা হয়েছে দিয়ে এসইও ইয়ে করে ইন্ডাস্ট্রিতে। দিবেন। আমি একটা আপনি ইউজ চাইলেই করতাম আপনি একটা পেপার, সাইটকে বলবেন যে, "না, আমি ওইটা তো গ্যারান্টি দিচ্ছি আপনাকে দুবাইয়ের টপ কার্ড ১ ছিল, নাম্বার ওইটা পজিশনে এনে বাংলাদেশে দিব।" দিয়ে এটা যাবো, কখনো লিখে হয় না। গেছে। ইভেন আমরা খান আইটি এটা থেকে, দিয়েও আমাদের আল্লাহর এজেন্সি থেকে রহমতে আমরা কখনো এটা বহুত প্রমিসও করি না যে আপনাকে আমরা চালাইছে।
পজিশন গ্যারান্টি দিব। তো আমরা সিটি সর্বোচ্চ ব্যাংকের কার্ড এটা ছিল বলি না যে আমার আমরা কাছে। আপনাকে গুগল ফার্স্ট পেজে একটা ভালো পজিশন ট্রাই করব। এখন সেটা যেকোনো পজিশন হতে সব পারে। চালানো আছে আমরা কিছু, ফার্স্ট কোনো সমস্যা পেজটাকে নেই। এনশিওর করার এখন চেষ্টা করি। পাশাপাশি গুগল এর সময় বিষয়টা ফেসবুকের এখানে টাকা দিতে ইম্পোর্টেন্ট। হলে যেকোনো গুগলের টাকা প্রজেক্ট দিতে পারবেন, বিশেষ কোনো করে এই সমস্যা নেই। ধরনের বড় যে প্রজেক্ট গুলো আছে, গুগলের ট্রাভেল টাকা এজেন্সি দিতে পারেন, একটা বড় দুনিয়ার যে কোনো প্রজেক্ট, জায়গায় এখানে টাকা দিতে অনেক পারেন। সার্ভিস থাকে, কম্পিটিশন সেরকম আমাদের এখানে বুঝতে বেশি পারছেন? থাকে। সো এই এই সকল নিয়ে কোনো জায়গায় কাজ ঝামেলা করতে হবে গেলে না। আমাদেরকে অবশ্যই একটা লং সময় ধরে এখন বলেন যে কোনো তারপর জায়গাতে কোনো এটাকে সমস্যা আছে ডেভেলপমেন্ট কিনা? চিন্তা করতে হয়। এবং সুবিধা যেটা দেখুন, এই যে না লং পুরোটাই সময় আমি সমস্যা। ১ টা বছর ওয়েট করে আসলে এখন কি পাচ্ছি যদি বলি, এটি আসুন লক্ষ্য করি। এখন যদি আরেকটা আমরা জিনিস এই সবসময় টাকাটা মাথায় দেখি, রাখবেন, প্রিভিয়াস যে টাকা যখন ছিল কোনো আমাদের ক্লায়েন্টের কাজ ওয়েবসাইটে, আর করবেন, বর্তমানে ফেসবুকে দেখুন আমরা কি করি? আজকে এক এড মেলা জানুয়ারি দিয়ে মাসের আল্লাহর ১৫ রহমতে তারিখে ১০ আমি যে জন, ২০ টাকাটা জন, দিয়েছি ৩০ জন, ১০০ $১,২৫০০। জনেরও এখন যদি আপনি এড যে দিয়ে টাকা দিই। লক্ষ্য করে ওই দেখুন, পাশের ক্লাসে, ওই পাশের এখানে ক্লাসে। আমরা এই অবস্থাতেই যদি দেখুন, আমি কি এখানে করি? ওয়ার্ল্ড ওয়াইড ডেটা দেখছি। একসাথে মনে করেন আপনি ১০ একটু ১২ ডাটাগুলি এখন ক্লায়েন্টের কম্পেয়ার এক করুন। চালায় দিই। আমার ওয়ার্ল্ড ওয়াইড এই ট্রাফিক কাম দেখাচ্ছে গুগলের করে সেমরাশের আমি। মতে ১১,০০০ গুগলের প্রতি ট্রাফিক। ক্লায়েন্টের জন্য বাংলাদেশ আলাদা থেকে আলাদা আমি অ্যাকাউন্ট। ট্রাফিক পাচ্ছি পার মান্থ
বুঝতে 8,000 পারছেন? ট্রাফিক। এবার যে ক্লায়েন্টও $5 ট্রাফিকটি কিন্তু এর আমার ওকে $10 আগে এর কি ছিল আপনি যদি অ্যাকাউন্ট একটু আলাদা। কম্পেয়ার করেন এখানে, এই যে এদিকে একটু লক্ষ্য দেখতেছেন করে দেখুন ইমপ্রেশন, এখানে ভিউ, বাংলাদেশ সিটি থেকে আর আগে আমার কস্ট। ট্রাফিক ছিল পার মানে মান্থ আপনি কত? যদি এক 1500, অ্যাডভার্টাইজার দিয়ে 10 সেটি কিন্তু জনের এড এখন আমি চালান, পাচ্ছি এই যে 10 জনের 8,100। রেজাল্ট যদিও একভাবে বা দেখেন। এটি SEMrush এর মতে আমরা যদি এর বুঝতে পারছেন? তখন আর আপনি অ্যানালিটিক্সটা মেজার দেখি করতে তাহলে পারবেন আমরা এই না। ডাটাটা আরো ইনশাআল্লাহ আর বেশি গুগলের দেখতে যারা পাবো। চালায় তারা কিন্তু সো খুবই এই কোয়ালিফাইড জায়গাটাতে আমি ক্লায়েন্ট। তাহলে কিন্তু এটা মোটামুটি এনশিওর করতে তাদের আপনি পারছি বা এরকম নিশ্চিত বুঝও হয়ে দিতে গেলাম যে পারতেন না যে ভাই হ্যাঁ, আপনার এই তো এরকম হয়ে ইন্ডাস্ট্রিতে গেছে এই ট্রাফিক কারণে এরকম ডেভেলপমেন্ট হয়েছে। সম্ভব না, এবং তারা ভুল মাশাআল্লাহ ভালো চালায়। ডেভেলপ করেছে আমাদের সাইটটাও। দেখুন আমাদের আপনার অথরিটি উল্টা স্কোর ছিল ওয়াশ করে এখানে দিব। 12 এবং আমরা ওই এখন জায়গা অথরিটি থেকে স্কোর হচ্ছে আমাদের 30। কি করতে হবে? সো এখান থেকেও কিন্তু আমরা ভালো ডেভেলপমেন্টটা করেছি এই একটা জায়গাটিতে। ক্লায়েন্টের জন্য একটা অ্যাড এছাড়া ম্যানেজার। যদি আমরা এখানে দেখি যে গুগলের ফার্স্ট বুঝতে পেজ পারছি? আমাদের যে র‍্যাংকিং এর যে তো বিষয়টি ছিল, আমরা আলাদা যদি আলাদা একটু ইয়ে খেয়াল করবেন। করে দেখি এখানে আমাদের দিকে মনে যে হয় আমাদের অ্যাড কতগুলি ম্যানেজারের কিওয়ার্ড, অভাব নেই। 21 টি কিওয়ার্ড ছিল গুগলের ফার্স্ট পেজে আমরা যতটি যখন কাজ অ্যাকাউন্ট আছে শুরু সবটিতে করেছিলাম। আলাদা আলাদা আর অ্যাকাউন্ট এখন আমরা ইয়ে যদি দেখি ম্যানেজার আছে। দেখুন সব 155 ডিরেক্টর টি আলাদা কিওয়ার্ডে আলাদা। কিন্তু আমরা গুগলের ফার্স্ট পেজে আছি। কারণ আমি এখন শুধুমাত্র এখানে টপ 10 পর্যন্ত আমি দেখতেই পজিশনটি হবে। রেখেছি। সো 155 টি কিওয়ার্ড কিন্তু আমাদের বেশ কিছু টার্গেটেড কিওয়ার্ড এখানে আছে। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখুন আমরা ট্রাভেল এটা নিব। এজেন্সি ইন বাংলাদেশ এরকম কিওয়ার্ডে র‍্যাংক করছি। কাটবই। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল এবার এখানে ক্লিক করলে এআই দেখবেন দেখুন একদম এআই নাই। আমাদেরকে নিয়ে আসছে র‍্যাংকিং এর ওই জায়গাটিতে। ট্যুরিজম এজেন্সি ইন বাংলাদেশ, না, ওই ক্লিক না, টুরিস্ট ওই এজেন্সি ক্লিক ইন না, ওই বাংলাদেশ ক্লিক এরকম আমি আরো একটা কিন্তু দিয়ে ভালো, দিছি। ভালো একটা বেশ কিছু জায়গাতে আমি কিওয়ার্ডস এর যে দিছিলাম যে কিওয়ার্ডে আমরা আমার র‍্যাংক কোন পাচ্ছি। জায়গাতে আমি এখানে গেলে আমরা ওয়েবসাইটের নাম দেখতে পাবো দিয়েছি। যে আমাদের মানে টোটাল ওই ভিডিওর উপরে 1600 যে ক্লিক করলে অর্গানিক আমার কিওয়ার্ডস ওয়েবসাইটে আছে নিয়ে এই যাবে। কিওয়ার্ডস এর মধ্যে আমরা কোন কিওয়ার্ডসে কোন বুঝতে পজিশনে পারছেন? একটা কিভাবে তো র‍্যাংক করছি। ইউটিউবের উপরে অ্যাড সো দেয়া এই গেছে যে আমার। ইউটিউবের গ্রোথটা একটা এই যে ভিডিওর উপরে অ্যাড বিজনেসের দেয়া গ্রোথ গেছে। এটা কিন্তু আবার রাতারাতি ওইটার আসেনি। ভিতরে ওইদিকে একটা আমাদের লিংক দেওয়া কিন্তু থাকে। স্টাডি ভাবে এখানে কাজ লিংকের করতে ভিতরে দেওয়া হয়েছে। আছে হুট হাট গেট করে যে কোনো স্টার্টেড জিনিস নামে চলে একটা আসছে লিংক দেওয়া থাকে। বিষয়টি কিন্তু ওই এরকম লিংকের মোটেই ভিতরে না। ক্লিক করলে আপনার আমরা ওয়েবসাইটের এখানে ভিতরে নিয়ে একটা লং পাঠায় দিবে। সময় ধরে কাজ ওই করেছি এবং ওয়েবসাইটে যদি জানতাম আমার ডাউন আলহামদুলিল্লাহ লেগে তারপরেই কিন্তু তখন আমাদের ক্লিক এই বেসিস যে টাকা কাটতো। সাকসেসটি এতক্ষণ এটি তো কিন্তু ইমপ্রেশন তারপরে বেসিস টাকা এসেছে। কাটতেছিল, এর তখন আগে ক্লিক কিন্তু না। বেসিস আমরা টাকা এই কাটতো। যেভাবে শুরু তো আমার কিন্তু করেছিলাম অ্যাড জিজ্ঞেস সেখান থেকে করছে আমাদের এই তুমি পজিশনে ক্লিক আসতে বেসিস গিয়ে কিন্তু কাটবা একটা না বড় ইমপ্রেশন সময় বেসিস পাড়ি কাটবা? দিতে আমি তো হয়েছে। কইছি যে আমি যদি ইমপ্রেশন বলি বেসিস কাটবো। ডেভেলপমেন্টের সেই 6টা মাস বাদ তো দিয়ে আমার যদি ইমপ্রেশন বলি বেসিস তারপরও কাটবো, কিন্তু আমাদেরকে ক্লিক প্রায় করলে আবার ক্লিক 1 বেসিস কেটে বছর নিবে। টানা কাজ করতে হয়েছে এবং এখন ছাড়বো না, কোনো অ্যাঙ্গেল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ছাড়বো একটা না। ভালো পজিশন হোল্ড করছি এবং যেটা কিনা আস্তে, আস্তে করে কন্টিনিউয়াসলি ডেভেলপ করছে। তো আবার এসইও করার বা স্ট্র্যাটেজি আছে। বিজনেসের জন্য সেলস সাইডে যখন এসইও যাবেন প্ল্যান তখন আবার করার একটা কথা আছে সবচেয়ে বেস্ট অ্যাট্রিবিউশন আমি যদি সেটিংস। বলি আ অ্যাট্রিবিউশন জিনিসটা কি? রিজন ধরেন আপনি আপনি যদি বলেন সেটি গত হচ্ছে আগামী ১ মাসের এটি জন্য একটা অ্যাড নির্দিষ্ট চালালেন, সময় 30 নিবে। দিনের জন্য অ্যাড কিন্তু চালাইছেন। সেই সময় এখন আপনি পরে আপনি উইন্ডোতেও আপনার থাকবো। বিজনেসের মানে কন্টিনিউয়াস একটা একবার ক্লিক ডেভেলপমেন্ট করলে এর এটা জন্য ৭ পেয়ে দিনের যাবেন। জন্য অ্যাক্টিভ যেটা থাকবে। হয় যে আমরা ৭ যখন দিনের অ্যাডস ভিতরে রান যদি আপনি করি, আমরা পারচেজ যখন করেন, ২,০০০-৫,০০০ ডলারের অ্যাডস রান মানে ওই করি, ওয়েবসাইট ওই থেকে অ্যাডস যদি থেকে আপনি একবার ডেফিনিটলি ক্লিক আমরা করে অনেক লিড ওয়েবসাইটের পাই। ভিতরে বাট গেছেন, কথা তারপরে হচ্ছে ৭ ওই দিনের ভিতরে যদি অ্যাডসটা আপনি ওইটা যখনই পারচেজ স্টপ করেন, আমার লিডস ওকে দিয়ে সেক্ষেত্রে স্টপ হয়ে ওইটার যায়। ক্রেডিট বুক সো করতে এখানে হবে। কিন্তু আপনি যখন ২,০০০ বা এখন ৫,০০০ ধরেন ডলারের ৩০ আপনি তারিখ। একটা বাজেট ৩০ করছেন তারিখে অ্যাডের আপনি জন্য, ক্লিক সেখানে করছেন। কিন্তু মানে মিনিমাম আপনি অ্যাডের দেখা যাচ্ছে শেষ দিন 30 ৬-৭ লাখ তারিখ। টাকা, তো $৫,০০০ 30 যদি তারিখে আপনি বাজেট ক্লিক করেন অ্যাডের, করছেন। মিনিমাম তাহলে ৬ থেকে উইন্ডো ৭ ক্লোজ লাখ হয়ে টাকা যাওয়ার কথা না? আপনাকে কারণ অ্যাডের 30 খরচ তারিখ তো করতে অ্যাড অফ হচ্ছে। হয়ে যাবে। এরপরে না, সার্ভিস চার্জ, ক্লোজ আদার্স হবে না। বিষয়গুলো তো আছে। 30 তারিখ থেকে তো আবার এই 7 যে দিন। অ্যামাউন্টটি খরচ করছেন এই 7 আপনি কিন্তু দিনের ঠিক ভিতরে যদি আপনি ক্লিক সেম করেন, টাইপের অ্যাড অফ, বাজেট কিন্তু তারপরও হ্যাঁ এসইও এর জন্য আপনার ১ ইয়ে বছর নিব, চিন্তা ক্রেডিট করতে নিব। পারেন। যে আমি আগামী ১ বছরে বুঝতে এসইওর পারছেন? বাজেট এখন মানে এরকম হইতে আমি পারে এভাবে ২৭ চিন্তা তারিখ করি যদি আপনি ৬ লাখ ক্লিক টাকা চিন্তা করছেন। করব। তো তো এই ২৭, যে ৬ লাখ ২৮, টাকা আপনি ২৯, এসইও ৩০, বাজেট চিন্তা করুন ৪ যেটি দিন। কিনা আপনি ১ মাসে ৪ হয়তো দিনে ৪ Facebook দিন গেল, অ্যাডের আর জন্য আপনি এদিক দিয়ে খরচ ৩ দিন। করছেন। আবার ১, এই ২, ১ ৩ বছর মানে এই আগামী কাজটি মাসে ১, করার ২, ফলে ৩। কিন্তু ওই আপনার আগামী মাসের বিজনেসও ১, ২, ৩ এর একটা ভিতরে ভালো যে ক্লিক পর্যায়ে করে ডেভেলপমেন্ট যদি সম্ভব কেউ হবে। পারচেজ করে, তবে ওইটার হ্যাঁ, এটি ক্রেডিটটা বুক অবশ্যই মনে নিয়ে যাবে। রাখবেন এখানে এসইও সেম জিনিস ইন্ডাস্ট্রিতে ফেসবুকের রাতারাতি ক্ষেত্রে, কিছু সেম হয় জিনিস না। গুগলের ক্ষেত্রে। মানে আপনাকে তারা অবশ্যই ক্রেডিট নিয়ে ধৈর্য নেবে। সহকারে যে আপনাকে এই এই ইনভেস্ট অ্যাডটা, করে যেতে এই হবে এবং সেলসটা ট্রাস্ট করতে হবে। আমার অ্যাডের মাধ্যমে আপনাকে হয়েছে। অবশ্যই গুগলের বিশ্বাস রাখতে হবে মাধ্যমে। যে না এখান থেকে একটা ভালো কিছু রিটার্ন বুঝতে আসবে। পারছেন বিষয়টা? এখানে অনেক ধরনের এটারে বিজনেস বলতেছে আছে যারা অ্যাক্টিভেশন এটা ফিল সেটিংস। করে যে না অনলাইন থেকে তখন হচ্ছে সেল হয় না। কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই যে অনলাইন থেকে সেল কতটুকু হয় তার থেকে বড় কথা হচ্ছে যেকোনো বিষয় আমি যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তটা আমরা মেক করি অনলাইন থেকে। অর্থাৎ আমি আজকে মালদ্বীপ ট্যুর দিতে যাচ্ছি, আমি কোন ট্রাভেল এজেন্সিকে চুজ পুরো করব এটা কিন্তু মার্কেটের আমরা গুগলে গিয়ে শেয়ার লয়ে সার্চ করে বলে দিছে। ডিসিশনটা নিয়ে থাকি। সো 52% এই শেয়ার বিষয়গুলো আছে। কিন্তু অ্যাডের আমাদেরকে বুঝতে হবে। আমি একটা 52% উমরা শেয়ার প্যাকেজে হলো যেতে যাচ্ছি, গুগলের কাছে। আমি কোন ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হতে আর তারা আমাকে গুগল সাপোর্ট এর দিবে। ভিতরে এই সবচেয়ে বেশি বিষয়গুলো কিন্তু আমরা ডিসিশন নিই অ্যাড গুগলে চলে গিয়ে হচ্ছে এই এবং পিপিসি সেখান থেকে ক্যাম্পে। কিন্তু আমরা অর্গানিক ভাবে যাদেরকে যে র‍্যাংকে আমরা পাই যে সেখান থেকে আমরা শিখতেছি সিদ্ধান্তটা এটার নেই। ভিতরে, মানে আর পেপার ক্লিক আপনারা বা যারা ডিসপ্লে
ডিসপ্লে এড সার্চের ভিতরে। আমার এই পুরো বিষয় তারপর এসইও ডিসপ্লে এড জার্নিটা সার্চের সম্পর্কে আপনারা জানতে বলি, কিন্তু আগ্রহী আপনার তাদের সাথে উদ্দেশ্যে আমি গুগল এডটাও শিখে সংক্ষেপে একটি সামারি কারণ বলছি এটা যে রিলেটেড টু এই ডিসপ্লে এসইও এড জার্নিটা সার্চের আমার জন্য ভিতরে, কিরকম ছিল। ঠিক আছে? আমরা এই যেমন প্রজেক্টটির আপনারা ক্ষেত্রে যদি প্রথম গুগল 6 মার্চেন্ট মাস সেটারে অ্যাড শিখে কমপ্লিটলি দেবেন, সময় গুগল দিয়েছি শপিং এড শিখে ওয়েবসাইটের দেবেন, পেছনে ভাই এবং আমার 90 ওয়েবসাইটের ঘন্টা সময় স্ট্রাকচার লাগবে। এবং কন্টেন্টের পিছনে। ঠিক আছে? এটা এত বড় পাশাপাশি কথা। আমরা এই ওয়েবসাইটের কোন ল্যান্ডিং ওইটাতে মনে পেজকে করেন কোন আমি আপনারে কিওয়ার্ডে টার্গেট এমনে করব বুঝ দিয়া সেগুলোকে ছেড়ে আমরা দিলে হবো না। সুবিন্যস্ত করেছি বা এদিকেও যে আলাদা আপনারা আলাদা বুঝ করেছি। দিতেছি এরকম না। এর আমি পরবর্তীতে প্রতিটা যখন সেটিং আমাদের ধরে ধরে শিখে গেছি। ওয়েবসাইটটা লাইভে চলে ওইটারে আসলো আরো দেন ডিপলি আমরা শিখতে হবে। ওয়েবসাইটে টেস্টিং মানে করেছিলাম বিডিং টেকনিক্যাল ধরে ধরে ইস্যুসগুলোর উপর, প্রতিটা বিডিং অর্থাৎ এর আলাদা আলাদা ওয়েবসাইটে ক্লাস কোনো দিতে হবে। টেকনিক্যাল ফল্ট আছে কিনা, সিভিভির যেমন জন্য আলাদা ওয়েবসাইটের দিতে পেজ হবে, স্পিড কোনো ইস্যু কস্ট পার আছে কিনা, সিভিভির জন্য আলাদা দিতে ওয়েবসাইটের হবে। স্কিমা তারপর মার্কআপ ধরেন ঠিক আপনার আছে কিনা, কনভার্সন রেটের জন্য ওয়েবসাইটের আলাদা ক্ষেত্রে দিতে হবে। ব্যাড মানে প্রতিটা রিটেনশন জায়গায় আলাদা আছে আলাদা কিনা, বিডিং দিতে হবে। ওয়েবসাইটের মধ্যে কোনো 404 আপনি আছে কোন কিনা, লেভেলে কাজ ওয়েবসাইটের করবেন, মধ্যে কোনো শপিং ডুপ্লিকেট এর কোন কন্টেন্ট লেভেলে আছে কাজ কিনা, করবেন, এই ওইটাতে সকল বিষয় নিয়ে টপ আমরা কিন্তু ফানেল কেমনে ডিপ বানাবেন অ্যানালাইসিস ওইটা করেছি নিয়েও ক্লাস এবং করে দেব। আস্তে আস্তে করে সলভ করেছি। আসলে নাহলে এগুলো আপনি এমন শপিং কোনো এড বিষয় পারবেন না না। যে একদিন কিন্তু বসে সবচেয়ে বেশি সবকিছু ডিমান্ড করে হলো ফেলবেন শপিং আপনি, এর। এটা সম্ভব না। মানে আমাদের খুব টাকার দিক আস্তে দিয়ে আস্তে খুবই সবচেয়ে বেশি ডিমান্ড গ্রাজুয়ালি হচ্ছে এটাকে পিপিসি তে, ডেভেলপ করতে হয়েছে কিন্তু কাজের এবং দিক দিয়ে এটা ডিমান্ড করতে হচ্ছে গিয়ে আমাদের শপিং এর। অলমোস্ট 1 ইয়ার টাইম চলে গেছে।
গুগল কারণ মার্চেন্ট সাইটটি সেন্টার বড়, এড আরকি। অনেক গুগল পেজ মার্চেন্ট আছে, এখানে সেন্টারের যে আমাদেরকে কাজগুলো আছে সেইভাবে ওগুলোতে করে শপিং সকল এর কাজ করে। সার্ভিসের জন্য আস্তে, আস্তে করে ওইগুলো সময় অনেক দিতে বেশি হয়েছে। তো এই যে পুরো প্রসেসটি ইউজফুল। ছিল, এই পুরো প্রসেসটি কিন্তু কি আমাদের হচ্ছে জন্য কাহিনী? খুব চ্যালেঞ্জিং ছিল। কোনো কিছু জানা আছে? আমরা হ্যাঁ, আমাদের yes. টিম যারা কাজ করেছে, তারা সবাই চেষ্টা করেছে আস্তে, আস্তে করে যেন আমরা একটা ভালো পর্যায়ে যাই এবং ওই যে ভালোটা পর্যায়ে যাওয়াটা সেটা যেন কন্টিনিউয়াস থাকে। এমন যেন না হয় আমাদের ডেভেলপমেন্টটা কিছু দূর যেয়ে আবার ফল করছে। এটি যেন না হয়। সেটার কথা মাথায় রেখে আমরা একটা স্লো কাস্টমার ভাবে ডেভেলপমেন্টের চিন্তা করেছি এবং আমাদের প্রতিটা কনটেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানিং সবকিছু আমরা চেষ্টা করেছি পিওর হোয়াইট হ্যাট টেকনিকে ফলো করে করার জন্য। এর পাশাপাশি আমরা কিছু সোশ্যাল মিডিয়াকেও ভ্যালু দিয়েছি। যেমন আমরা এই বিজনেসের Google ম্যাপ যে লোকেশনটি আছে, এই বিজনেসের YouTube চ্যানেল যেটি আছে, এই বিজনেসের জি আ বলুন। LinkedIn কোম্পানি পেজ যেটি আছে সেটিকেও কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে কিছু আমি কাজ একটা করেছি। মানুষ, কারণ আমি একটা সেখান মানুষ। থেকেও কিন্তু আমার আমাদের জন্য কিছু একটা সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে। সিগন্যাল ওই কাউন্ট করা অ্যাকাউন্টের হয়, ভিতরে মনে যেটি করেন আমি আমাদের বিজনেসের $1,00,000 ওভারঅল স্পেন্ড করছি। অর্গানিক গ্রোথ বা র্যাঙ্কিং কোনো এ হেল্প সমস্যা নেই। করে। ৳10 ৳1,00,000 বিজনেসের কাজ দিচ্ছি। করার সময় কিছু, সমস্যা নেই। কিছু কিন্তু একটা টাইমে অ্যাকাউন্টের আমাদেরকে ভিতরে কিছু কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছিল। সেই প্রবলেমগুলির মধ্যে অন্যতম যদি একাধিক বলি অ্যাড সেটি ম্যানেজারের ছিল কথা বলতেছেন। আমাদের আ পেজ স্পিড ইস্যু নিয়ে বেশ কিছু ঝামেলা পোহাতে হয়েছিল এবং কিছু টেকনিক্যাল এরর ছিল সাইটের মধ্যে। এছাড়া কিছু কিওয়ার্ডের র‍্যাংকিং নিয়েও আমাদেরকে ঝামেলা পোহাতে হয়েছিল। হ্যাঁ, বিশেষ করে টপ লেভেলে যে কিওয়ার্ডগুলো ছিল যেমন ট্রাভেল এজেন্সি ইন হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ, এই হ্যাঁ, টাইপের যে হ্যাঁ। কিওয়ার্ডগুলো ছিল, এই কিওয়ার্ডেও আমাদেরকে র‍্যাংকে আসার কোনো জন্য সমস্যা একটু নাই। সময় নিতে ওইটা তো হয়েছে। একজনেরই কারণ ডাটা আইতেছে। অলরেডি গুগল আমি যেখানে কিছু অ্যাড ম্যানেজার ওয়েবসাইটকে একটা থাকবে র‍্যাংক কেন দিয়ে কইছি? রেখেছে, সেখানে কারণ হুট একটা করে অ্যাড সে ম্যানেজার আপনাকে থাকতে র‍্যাংক হইলে আপনি ভ্যালিডেশন একজনের ট্রিগার ডাটা করতে পাবেন। হয় না। এটার জন্য একটা এবার নির্দিষ্ট সে যদি সময়ের ১০০ প্রয়োজন টা হয় অ্যাড এবং ওই চালায়, সময় পরে তো গিয়ে কিন্তু ১০০ টা গুগল অ্যাডের কি আপনাকে রিপোর্ট আসছে আপনার ওইটা বিজনেসকে আপনার র‍্যাংক এদিকে দিবে। শো করবে। সো ওই জায়গাটাতে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে। এখন আমরা বলা হয়তো দিন। দেখতে পাচ্ছি এখানে আমাদের আপনার বেশ কিছু আলাদা, আলাদা আপনি কিওয়ার্ডে আলাদা, আলাদা এখানে বাই আমাদের করতে পারবেন। বিজনেস আলাদা, র‍্যাংক আলাদা বাই হচ্ছে করতে বা গেলে আপনার ভালো ওই যে ক্লিক ক্যাম্পেইনে পাচ্ছে, যাইতে ভালো হইব। ইমপ্রেশন পাচ্ছে আমাদের ক্যাম্পেইনে এখানে। যাইয়া সো প্রতিটার এই জন্য যে আলাদা, আলাদা করে কিওয়ার্ডগুলো এখানে ক্যাম্পেইন আসছে দেখবেন। এটি এর জন্য আমাদেরকে ওই ক্যাম্পেইন প্রপার লেভেলে ওয়েতে প্ল্যান যাবেন, করতে অ্যাড হয়েছে। লেভেলে, অ্যাড গ্রুপ কারণ লেভেলে সকল যাবেন, কিওয়ার্ড অ্যাড নিয়ে লেভেলে একবারে যাবেন। লাফ গিয়ে, গিয়ে দিয়ে আপনি পড়ার এদিকে থেকে কিছু নাই। দেখবেন আমাদেরকে যে মনে কোন রাখতে অ্যাডে কি হবে যে হইছে না আমরা হইছে একটি সব পেজের আপনি জন্য এদিকে হিস্ট্রি প্রাইমারি দেখতে কিওয়ার্ড পারবেন। যেটি হবে সেটার আদলে ফেসবুক আর অ্যাডের কিছু মতোই সেকেন্ডারি সবকিছু। এই যে কিওয়ার্ডকে হয়তো ইমপ্রেশন মাথায় রাখতে আছে, পারি। ভিউ বাট আছে, যখন ওই এভারেজ প্রাইমারি সিভিউ কিওয়ার্ডে আছে, র‍্যাংক করবে এভারেজ তখন সিপিএম ইনশাআল্লাহ আছে, আপনার কস্ট সাথে, আছে, সাথে আরো 10-20 কনভার্সন রেট পনেরোটা আছে, ইনশাআল্লাহ কিওয়ার্ড কনভার্সন আছে, এক্সট্রা আপনার সেকেন্ডারি কনভার্সন কিওয়ার্ড পুল হিসেবেও আছে। তাদের র‍্যাংক করে যাবে। সবকিছু এদিকে সো দেওয়া আছে। এসইও কাজ করার সময় আমরা বুঝতে অনেক পারছেন? সময় আলাদা, আলাদা করে সব দেখতে হবে। কিওয়ার্ড কিন্তু নিয়ে এই যে আমরা ওভারভিউ যেটা তর্ক আছে, বিতর্কে জড়িয়ে ওভারভিউর যাই অনেক ভিতরে সময় হচ্ছে ক্লায়েন্টের সাথে যে আপনার আমি পুরো ৫টা অ্যাড কিওয়ার্ডে কাজ ম্যানেজারের করব, 10টা ওভারভিউ কিওয়ার্ডে দিবে। কাজ করব। যে গত ১ বিষয়টা মাসে আসলে আপনি অ্যাড এরকম না। চালাইছেন, ক্লায়েন্টের সার্ভিস যে আমি কতগুলো যেটা বিল ইমপ্রেশন করি, আমার হইছে, এজেন্সি যেটা করে ধরেন কত যে লাখ ক্লায়েন্টের ইমপ্রেশন হইছে, সার্ভে যেটা আছে আমরা কত বলেই দিই, ভিউ আমরা হইছে, আপনার কত সার্ভিসকে সিটিআর টার্গেট হইছে, করে কাজ কত করব। কস্ট এটার গেছে। জন্য আপনার ৫০ টা আপনি কিওয়ার্ডে এগুলো র‍্যাংক চেঞ্জও হতে করতে পারে, পারবেন। ২০০ টা কেমনে করতে কিওয়ার্ডে পারবেন? র‍্যাংক এদিকে হতে জাস্ট পারে। ক্লিক বিষয়টা করবেন, এরকম না। আপনি কি চান? সো আমরা আপনার কার কোন স্বাভাবিক না মেট্রিক্সটা ধরুন দরকার, আপনি কোন প্যারামিটারটা দরকার আপনার আপনি এই মাল জিনিসটা দিয়ে এদিক ট্যুর থেকে প্যাকেজ সেল করেন। নিয়ে নিবেন। এটা মেট্রিক্স স্বাভাবিকভাবেই বলি আমার আরকি কিওয়ার্ড কি আমরা। হবে? মাল দিয়ে তো ট্যুর প্যাকেজ ফ্রম মেট্রিক্সে কোনটা বাংলাদেশ নিবেন বা ওইটা আপনি মাল দিয়ে এদিক ট্যুর থেকে ফ্রম নিয়ে নিবেন। বাংলাদেশ। সো আপনার এই বিজনেস টাইপের অনুযায়ী কিওয়ার্ডে যে আমি টার্গেট মেট্রিক্সটা করব। দরকার আপনি ওই এখন মেট্রিক্সে এই দিবেন। কিওয়ার্ডে যদি আমি তাকে র‍্যাংক দিতে বুঝতে পারি, পারছি? ডেফিনিটলি আরো ২০-২৫ টা একদম কিওয়ার্ডে ক্লিয়ার ইনস্ট্যান্টলি বিষয়টা। তার র‍্যাংক চলে আসবে। এটাই রিলেটেড কিওয়ার্ড। সো এইটার জন্য আপনাকে এক্সট্রা কিওয়ার্ড নিয়ে চিন্তিতভাবে হওয়ার দরকার নেই। সো আমাদের এই এভাবে লইয়া লাভ প্রজেক্টের নেই, এটা অ্যাড জার্নিটা চলতো না। এখনো আমরা কন্টিনিউ করছি আইটিএস সলিডের সাথে। ধন্যবাদ আইটিএস সলিডকে। তারা এবার আমাদের বলেন উপর বিশ্বাস আর কি রেখেছে এবং কোয়েশ্চেন আছে? আমরাও চেষ্টা করছি তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে এবং তাদের ও এই আর যে কোনো কোয়েশ্চেন ওয়েবসাইটটি আছে? আছে, তাদের ওয়েবসাইটটিকে ডে বাই ডে বলতে পারি? আরো ইমপ্রুভ করার জন্য, যাতে আমরা বাংলাদেশের মধ্যে একটি টপ ট্রাভেল এজেন্সি হিসেবে আইটিএস সলিডকে রূপান্তর করতে পারি বা সেই অর্গানিক গ্রোথ ইমেল এর ওই মার্কেটিং শেষ জায়গাটাতে আপনার? আমরা নিতে পারি, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কাজ করে হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছি। সো আমি চেষ্টা করেছি আমার এই প্রজেক্ট নিয়ে আপনাদেরকে ডিটেইলস বলার জন্য। এরপরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আইটিএস সলিডে বা আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে, আপনি আর আমাকে কইেন না, এই কমেন্টের জ্বালার কথা। মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা আমি করব কমেন্টে এসে রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাকে কাঙ্ক্ষিত আচ্ছা উত্তরটি মানে দেওয়ার ভিডিওটি জন্য। দিয়ে দিতাম আপনারা ঠিক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে। পরবর্তীতে কথা হবে আরেকটি আচ্ছা নতুন ভিডিও দিয়ে দেবো, এসইও সমস্যা প্রজেক্ট নেই। নিয়ে এবং সেই প্রজেক্টের গল্প নিয়ে। ভিডিও রেডি করা আছে। জাস্ট বাইর করে দিতে হবে আরকি। কোনো সমস্যা নেই। এখন কত যে ভিডিও দেওয়ানোর মতো কোনো এনার্জি গায়ে আছে না। কারণ এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এটার ভিডিও আজকে দিয়ে দেবো আমি। হ্যাঁ? গুগল এর ক্লাসে নিয়েছি ২ টা, আজকে নেই। গত ক্লাস তো ঘুমায় লইছি। আজকেও ঘুমায় লইছি। আজকে ভাল লাগতেছে না। আমার ইদানিং ক্লাস টাস নিতে ভাল লাগে না। হ্যাঁ? আরে পরীক্ষার লাইনে ভাই, এমনি ভাল লাগে না। কেমন জানি লাগে। আচ্ছা তাইলে কোনো কিছু জানার টানার নাই? শেষ করে দেবো? ভাল লাগছে না গুগল এর ইউটিউব এড? না আজকে দেখলাম যে কেমনে ইউটিউব এডটা আসে। সেটআপটা। বুঝতে পারছেন তো? কোনো ডাউট আছে এটার ভিতরে? কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আজকে এতটুকুই রাখি, হ্যাঁ? ঠিক আছে।